আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নেজবুল আলম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইউনিক অনলাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি তোমাদের মাঝে ম্যাথ 2 এর আমাদের ম্যাথ 2 সাবজেক্টের যে ক্যালকুলাস পার্টটা আছে আমাদের, তো এই ক্যালকুলাস পার্টটা আমাদের যে সাজেশনে দেওয়া ছিল, আমাদের ইউনিক অনলাইন একাডেমিক পেজে যে সাজেশনটা আমার দেওয়া ছিল, সেখান থেকে আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ বা অর্থাৎ ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের কিছু ম্যাথ দেওয়া ছিল। তো তার মধ্যে আমরা ওই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করব। তো দেখো, তার মধ্যে আমাদের যে প্রথমে যে অন্তরীকরণ থেকে যে ম্যাথগুলো আমরা আমাদের সাজেশনে দিয়েছিলাম, যেগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো এখানে আমরা পুরো অন্তরীকরণ যে অধ্যায়গুলো আছে, সবগুলোকে কম্বাইন করে আমরা এই কটা ম্যাথ আমরা পেয়েছি আর কি, যে ম্যাথগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো মোটামুটি যদি পরীক্ষায় আসে আমাদের এই ম্যাথগুলোর মধ্যে আশা করি কমন পাবা তোমরা ইনশাল্লাহ। তো দেখো, আজকে আমরা এই ম্যাথগুলো আমরা সমাধান করার চেষ্টা করব একদম বেসিক সহকারে। তো আমার এই ভিডিওটা দেখার পর তোমরা যদি আস্তে আস্তে ভালোভাবে ভিডিওটা দেখো, তো আশা করি তোমাদের এইগুলো ম্যাথ তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি এগুলো ক্লিয়ার করতে পারো, তা আশা করা যায় তোমাদের, তোমরা রচনামূলক যে অন্তর্গ্রহণ থেকে একটা হোক বা দুইটা রচনামূলক থাকে না, মোটামুটি এইগুলো করলে তোমরা একটা একটা অথবা দুইটা রচনামূলক তোমরা কমন পাবা ইনশাল্লাহ। তো শুরু করি আমি। দেখো তোমাদের, তো আমাদের দেখো, এখন মানে আমরা এমন সময় আসছি আর কি। তো দেখো, অন্তরীকরণ, তো আমাদের বেসিক সহকারে আলোচনা করতে গেলে আমাদের সময় হবে না, কারণ আমাদের পরীক্ষা আমাদের সামনে। তো এই কারণে আমরা হালকা একটু ধারণা দিয়ে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করব। তো শুরু করি। দেখো, আসলে অন্তরীকরণ, দেখো আমাদের অন্তরীকরণের ইংলিশ আছে ডিফারেন্সিয়েশন। অর্থাৎ আমাদের অন্তরীকরণের ইংলিশ আছে আমাদের ডিফারেন্সিয়েশন। অথবা দেখো, এই কারণে আমাদের প্রথমে আমাদের কি আছে, এখানে ডি আসতেছে না। তার মানে আমাদের যতগুলো আমরা সমাধান করব, সবগুলো তো আমাদের কি থাকবে, আমাদের একটা ডি থাকবে। তো কেমন, দেখো আমাদের প্রত্যেকটা ফরম্যাটে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। সেই ফরম্যাটটা হচ্ছে আমাদের যে ডি ওয়াই বাই হচ্ছে ডিএক্স। কি লিখলাম? অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স। তো আমরা যতগুলো ডিফারেন্সিয়েশন করব, সবগুলো আমরা এভাবেই করব। তো দেখো, ডি ওয়াই বাই ডিএক্স, দেখো আমাদের এই ডি ওয়াই বাই ডিএক্স এর লিখলাম আমরা। দেখো, এখন আমাদের নিচে যেটা থাকবে আর উপরে যেটা থাকবে, দেখো উপরে এই জিনিসটা তোমাদের প্রশ্নে দেয়া থাকবে। তো কি করব আমরা, এর নিচে যে এক্স আছে না, এখানে এক্স এর সাপেক্ষে, অর্থাৎ এর সাপেক্ষে কি বললাম, এর সাপেক্ষে আমরা উপরে যে ওয়াই পাবো না, সে ওয়াই কে কি করবো, আমরা ডিফারেন্সিয়েট করব। তো এখন আমরা যেটা শিখবো, আমরা এই যে আমি তোমাদের বারবার ডিফারেন্সিয়েট করব এরকম বলতেছি না। তো আমরা এটাকে এভাবে না বলে বলবো, কি বলবো, পিটাবো। কি করবো? পিটাবো। তো দেখো, আমাদের পিটা বলতে কিরকম পিটাবো, দেখো আমাদের ডিফারেন্সিয়েশন মানে আছে কি, পিটাপিটির খেলা। কি, আমাদের ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমাদের পিটাপিটির খেলা। তো আমরা কি করব, এক্স এর সাপেক্ষে কাকে পিটাবো, ওয়াই কে পিটাবো। ঠিক আছে, তো আমরা ম্যাথ গুলো সমাধান করি, দেখবা যে প্রত্যেকটা ম্যাথে আমাদের কি পিটাপিটি করে ম্যাথ গুলো আমরা সমাধান করব। তো অনেকে অনেক ভাবে শিখছো, তো আমরা এভাবে শিখবো, পিটাপিটির মাধ্যমে আমাদের কি মোটামুটি ডিফারেন্সিয়েশন যতগুলো ম্যাথ আছে আমাদের সবগুলো শেষ হয়ে যাবে। তো দেখো আমাদের, যদি আমরা দেখো 1 নম্বর ম্যাথ থেকে শুরু করি, আমরা দেখো আমরা ম্যাথ করব এবং ম্যাথের পাশে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো লিখে দেব। ঠিক আছে, তো ওই যাতে আমাদের কি, যখন আমরা ম্যাথ করব, ম্যাথ করার পাশাপাশি আমাদের সূত্রগুলো কি আয়ত্তে চলে আসে। তো 1 নম্বর ম্যাথ যখন আমি সমাধান করে দেবো, 1 নম্বর এখানে কি ছিল, যে সাইন স্কোয়ার লগ, দেখো কি লিখলাম, যে সাইন স্কোয়ার লগ কি সেক এক্স। তো এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা তোমাদের কি বলবো, 100%। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা তোমাদের 100%। কারণ আমরা যখন ছিলাম, আমাদের বেলা ছিল, বা প্রত্যেকটা বোর্ডে আমাদের কি, অর্থাৎ এখন থেকে প্রত্যেকটা পরীক্ষায়, মানে প্রত্যেক সেমিস্টার পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা আমাদের দিয়ে দেয়। তো আমরা এই ম্যাথটা আমরা সহজভাবে সমাধান করব। তো সমাধান করার সময় আমি আগে বলছি যে আমরা কি করব, পিটাপিটির মাধ্যমে আমরা এই ম্যাথটা সমাধান করব। তো দেখো কি করি, দেখো এখানে বলছে অন্তরক সহগ নির্ণয় করো। কি বলছে, অন্তরক সহগ নির্ণয় করো।
তো অন্তরক সহগ বলতে আমরা কি করবো, ওইটাকে ডিফারেন্সিয়েশন। তার এই বাংলা কি আমাদের অন্তরক না অন্তরক সহগ বা অন্তরীকরণ, যাই বলো না কেন। তো এখন দেখো এখানে আমার সাইন স্কয়ার লগ ইনটু কি সেক্স আছে না। তো এখন দেখো আমরা যাকে আমরা পিটাবো, তো প্রশ্নে যাহা আমরা দেখো প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা কি করবো, পিটাবো। কারণ আমরা একটু আগে দেখলাম যে ডিওয়াই বাই কি ডিএক্স না, তার মানে কি কার সাপেক্ষে পিটাবো, এক্স এর সাপেক্ষে পিটাবো কাকে, উপরে ওয়াইটাকে না, কাকে পিটাবো, ওয়াইটাকে পিটাবো। তাহলে আমার যেহেতু এখানে কোনো কিছু দেয়া আছে কি, কোনো কিছু আমাদের দেয়া নাই, যেহেতু আমাদের দেয়া নাই সেহেতু আমরা কি করবো, প্রথমে ধরলাম, ধরি ওয়াই ইকুয়াল দেখো, যেহেতু এখানে কিছু দেয়া নাই, বলে দেয়া নাই, তো আমরা কি করলাম, ধরি ওয়াই ইকুয়াল এই যে সাইন স্কয়ার লগ সেক্স। এখন আমরা কি করবো, এই ওয়াইটাকে কি করবো, পিটাবো না। কারণ আমাদের কি ছিল, ডিওয়াই বাই কি ডিএক্স। তাহলে আমরা ওয়াই এর মানটা পাইছি, এখন এটা কার সাপেক্ষে পিটাবো, এই এক্স এর সাপেক্ষে আমরা এখন এই জিনিসটাকে আমরা পিটাবো। তো দেখো তাহলে আমরা পিটালে কি হয় দেখো, সুতরাং দেখো ডিওয়াই বাই কি ডিএক্স, ডিএক্স না, কারণ এই এক্স এর সাপেক্ষে আমরা এই ওয়াইটাকে আমরা কি করবো, পিটাবো। এখন দেখো মানগুলো বসা দিই, এক্স থাকলো, এখন ওয়াই বলতে কি আমরা এই জিনিসটা পাইনি, তো এই জিনিসটা আমরা এখানে বসাই দিলাম, কি সাইন স্কোয়ার, বুঝতে পারছো। তাহলে আমরা এই জিনিসটাকে কি করবো, এখন আমরা পিটাবো, কোনটা পিটাবো, এই পুরা জিনিসটাকে পিটাবো, এই যে এই জিনিসটাকে কি করবো আমরা পিটাবো। কার সাপেক্ষে পিটাবো, এই আমাদের এক্স এর সাপেক্ষে। এখন আমরা কি করবো, এই জিনিসটাকে আমরা এক্স এর সাপেক্ষে কি করবো, পিটাবো। যদি পিটাই দেখো তো, তো তোমার দেখো তো আমরা যদি এভাবে বলি দেখো তো, সাইন থিটা তারপর কি স্কোয়ার লেখা থাকে, তোমরা কি এমন করে দেখো তো, তো তোমরা কি এমন করে এটা কি, স্কোয়ারটা কি সাইনের উপর আছে আবার কি থিটার উপর আছে। আমরা কি এটাকে এভাবে লিখতে পারি, কখনো পারি না। কারণ আমরা জানি থিটার উপর কখনো কি বর্গ বা স্কয়ার হয় না, তো পুরোটাই মিলে কি একটার উপর হয়, ঠিক আছে। তাহলে আমরা সেম ভাবে দেখো, যদি আমরা কি করি এই জিনিসটাকে, এই স্কয়ারটা যে এখানে, এটাকে আমরা থিটা হিসাবে কল্পনা দেখো তো, এটাকে কি আমরা থিটা হিসাবে কল্পনা করি, তো এই স্কয়ারটা আমরা এখানে না দিয়ে যদি আমরা এইখানে স্কয়ার দিই, তো দেখো তো এখানে, তাহলে এই এখানে এখানে স্কয়ার দেওয়া মানে কি শুধুমাত্র কি সাইনের উপর কি স্কয়ার হবে না, আর এটা দেওয়া থিটা হয়, তাহলে কি আমাদের দেখলাম আমরা যে স্কোয়ার আমাদের থিটার উপরে হবে না, পুরোটাই মিলে কি একটার উপর হবে। তো সেম ভাবে দেখো তো, সাইন থিটা তারপর কি স্কোয়ার, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, সাইন থিটা তারপর কি স্কোয়ার। তো এই জিনিসটা যদি আমরা এভাবে লিখতে পারি, তাহলে এই জিনিসটাকে আমরা কি এই স্কোয়ারটাকে আগে যেটা ছিল আমাদের স্কোয়ার, এইখানে যে স্কোয়ার ছিল সেটাকে আমরা কি এইভাবে লিখতে পারবো না, অবশ্যই পারবো। তো পাই দেখো কি হবে দেখো, তাহলে আমরা বলতে বলতে দেখো এইটার উপর কি স্কোয়ার চলে আসছে না। এখন তোমরা জানো একটা সূত্র, কমন সূত্র তোমরা জানো, ডি বাই ডি এক্স, যে এক্স পাওয়ার এন থাকে, কি থাকে আমাদের এক্স এর পাওয়ার এন, এন বলে সংখ্যা 1 2 3 4 5 এমন করে সংখ্যা থাকে। তার আমরা সূত্র জানি কি বলতো, যে এক্স আমার পাওয়ারটা সামনে আছে, পাওয়ার বলতে কি এন, এক্স এন মাইনাস ওয়ান, এই জিনিসটা চলে আসে না। দেখো তো আমরা যে পিটাবো, প্রথমে কি করলাম নাকি এক্স হলাম, কি ধরলাম এক্স হলাম, এক্স এটা কি আমাদের এন না, তাহলে আমাদের কি এটা এক্স পাওয়ার এন, তাহলে এক্স পাওয়ার এন এর সূত্র কি হবে বলতো, এন এক্স এন মাইনাস ওয়ান, এন এন মাইনাস ওয়ান না। তাহলে এখন দেখো তো, এখন আমাদের সমাধানকে দেখো, তাহলে আমাদের প্রথমে কি আছে, এখানে এন, এন বলতে কত এখানে টু না, টুটা আমরা সামনে নিয়ে আসলাম। তারপরে কি বলতো এক্স, তাহলে এক্স বলতে কি পুরোটা এক্স না, সাইন তাহলে এ পর্যন্ত বুঝছো কিনা, তাহলে কি এন এক্স লিখলাম, তারপর কি এন মাইনাস ওয়ান, তো এন বলতে কি টু, টু মাইনাস ওয়ান, তাহলে কি ওয়ান না। তো এই জিনিসটা বুঝছো কিনা, এই জিনিসটা বোঝো নাই। এখন আমাদের ডিফারেন্সিয়েশন নিয়ম, যে আমি যে বললাম যে পিটাবো, কারণ কাকে পিটাবো, তো আমরা সূত্র ফেলালে করলাম। এখন দেখো আমরা যা সাপেক্ষে দেখো তো, আমরা এখানে কি আছে এক্স আছে না, কি কি আছে এখানে এক্স দেওয়া আছে না, তাহলে কি এখানে এক্স দেওয়া ছিল বিধায় কি এই এক্স এর সাপেক্ষে এটাকে আমরা কি পিটাইছি, এটি আমরা এন এক্স এন মাইনাস ওয়ান পাইছি। এখন দেখো তো এখানে আছে এক্স, এখানে কি কোথাও এক্স আছে দেখো তো, কোথাও কোথাও কি আমাদের এখানে এক্স আছে, কোথাও আমাদের এক্স নাই, কিন্তু আমরা এটাকে এক্স ধরছি।
এক্স আমরা কি ধরছি, কেন ধরলাম, মানে সূত্র বসার সাথে। কিন্তু এটা কি আসলে এক্স? এখানে দেখো তো সাইন ইন্টু লগ এক্স, সাইন লগ সেক এক্স দেওয়া আছে, কিন্তু আমাদের তো এখানে এক্স দেওয়া নাই। এক্সটা আমরা সূত্র বানার খাতিরে ধরে নিয়ে করলাম। এখন যেহেতু আমাদের এক্স দেওয়া নাই, যেহেতু যেহেতু এক্স না, মাথা রাখবা, যেহেতু যদি যদি সত্যিকারের এক্স না হয়, যদি সত্যিকারের এক্স না হয় বা পিওর এক্স না হয়, তাহলে ওই জিনিসটাই কি করবো আমরা, পিটাবো, আবার পিটাবো। কি করবো? ওটাকে আবার পিটাবো। তা যেহেতু আমাদের এই প্রোডাক্টে আমাদের সত্যিকারের এক্স না, এক্স কি না, এক্স তো না, কারণ এক্স ধরে করলাম সূত্র বানার খাতিরে। যেহেতু এটা সত্যিকারে আমাদের এক্স, সত্যিকারের এক্স আমাদের না, তো ওটাকে কেউ আবার পিটাবো। যখন পিটাবো তখন তোমরা সুন্দর একটা কি দিবা, একটা গুণ দিবা। এই গুণ দিলাম, ভালো কথা। এখন দেখো তো, এখন আমরা এটাকে পাই, এটা পাই না, দেখো তো, 2 sin cos 6। এখন কাকে আমরা এক্স ধরছি বলতো? আমরা এক্সটা ধরছি কাকে? এইটাকে এক্স ধরি নাই, এটাকে আমরা এক্স ধরছি কিনা দেখো তো। আমি মিশে দিলাম। এখন দেখো, এটাকে আমরা এক্স ধরছি, এটা তো আসলে এক্স না, তো আবার পিটাবো কার সাপেক্ষে? একের সাপেক্ষে। এখন দেখো, তো যদি আমরা পিটাই, প্রথমে কি আছে বলতো, সাইন আছে, লগ ইন্টু কি সেক্স আছে না। তো প্রথমে কাকে পিটাবো? প্রথমে সাইনকে পিটাবো। প্রথমে কাকে পিটাবো? আমরা এই সাইনকে পিটাবো। তাহলে যদি সাইনকে পিটাই, যাকে পিটাবো, যাকে পিটাবো আমরা, তার সঙ্গে কি থাকে থাক আমাদের, সবগুলোকে আমরা এক্স ধরে নেবো। তা যদি আমরা এখন প্রথমবার দেখো পড়াকে এক্স ধরছিলাম, তোমার কাকে পিটাবো? যেহেতু আমার পিওর এক্স না, ওইখানে আবার পিটাচ্ছি আমরা, সেই কারণে গুণ দিলাম। এবার আমরা কাকে পিটাবো? সাইনকে পিটাবো। সাইনকে পিটাই, তাহলে এর সঙ্গে যা কি আছে বলতো, এই জিনিসটা আছে না, এটাকে আমরা এক্স ধরলাম। তা কি হয়ে গেল তো, সাইন এক্স হয়ে গেল না? সাইন এক্স হলো কিনা? তাহলে আমরা জানি সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করে যাবো, তো ডি বাই ডি এক্স। সাইন এক্স হলে কি হবে বলতো, cos x হয় না? কি আমাদের cos x, তাহলে আমরা এখানে কি বসলাম দেখো তো, cos x, x বলতে কি এখানে পেলাম বলতো, log x। এটা বুঝছো কিনা? বুঝতেছো কি বিষয়গুলো? এবার দেখো, আমরা কাকে x ধরছি? log ইনটু sec x, সেটা কি পিওর x? তো সূত্র বানার খাতিরে আমরা কি সাইনের সঙ্গে এটা x করার খাতিরে আমরা এটাকে x ধরলাম, সেটা তো আমাদের পিওর x না। এই জন্য যদি পিওর x যদি না হয়, তাহলে আমরা কি করবো? তাহলে আবার পিটাবো, ওই জিনিসটাকে কি করবো, আবার আমরা পিটাবো। তো পিটালে কি করতে হবে? আমাদের একটা গুণ দিতে হবে। কি করতে হবে? একটা একটা আমাদের গুণ চিহ্ন দিতে হবে। তাহলে এখন দেখো আমাদের, যদি এটাকে পিটাই, দেখো তো, এবার এবার এক্স কাকে আমরা এক্স ধরছি? লগ ইনটু কি সেক এক্স। তাহলে এটাকে পিটাই আমরা, দেখো, তাহলে প্রথমে কাকে পিটাবো? দেখো, এইটাকে আমরা এক্স ধরছিলাম, এটাকে আমরা কি করলাম? এক্স ধরছিলাম, ধরে আমরা এই সাইন এক্স করে এই জিনিসটা পাইলাম। কিন্তু কাকে আমরা এক্স ধরছি? লগ ইনটু সেক এক্স না, সেটা কি আসলে এক্স? সেটা তো আমাদের আসলে এক্স না। ওইখানে ওটাকে আবার পিটাইতে হবে। আমি যদি পিটাই, প্রথমে কাকে পিটাবো? লগ, প্রথমে কি আছে? লগ আছে না, তাহলে আমরা প্রথমে লগকে আমরা পিটাবো। যদি লগকে পিটাই, সাথে কি থাকে থাক, আমরা কি ধরবো? এক্স ধরবো। তাহলে তো কি হয়ে গেল, লগ ইনটু এক্স না। তাহলে যদি আমরা লগ এক্স কে ডিফারেন্সিয়েশন করি, কি হয়? তাহলে 1/x। লগ এক্স কে কি করি, এবার ডিফারেন্সিয়েট পিটালে কি হয়? 1/x। তাহলে আমরা 1 বাই কি করলাম, এক্স। এখন এক্স বলতে কি ধরছো তুমি? সেক এক্স না, এখানে আমরা সেকে দিলাম। এখন তুমি দেখো তো, আবার কাকে এক্স ধরছো? সেক এক্স কে এক্স ধরছো না, সেটা কি আসলে এক্স? সেটা তো আসলে এক্স না। যেহেতু আমাদের আসলে এক্স না, দেখো প্রত্যেকবার দেখো একবার কি আসলে এক্স আছে? আসলে এক্স না, কিন্তু সূত্র বানার খাতিরে আমরা এক্স ধরে ধরে আসতেছি। সেজন্য যেহেতু আমাদের লগের সঙ্গে যে এক্সটা এক্সটা আছে, সেটা আসল না, সেটা কি সেক এক্স। ওটাকে আমরা এক্স হয়, ওটা তো এক্স হয় না। সুতরাং ওই সেক এক্স কি করবো আমরা, আবার পিটাবো। যেহেতু আমাদের এটা রিয়াল বা পিওর এক্স না, এবার আবার কি দেবো? গুণ দেবো। তারপর কাকে আমরা এবার এক্স ধরছি বলতো? এই সেক এক্স কে এক্স ধরছি না? তাহলে আমরা যদি সেক এক্স কে পিটাই, দেখো তো কি হয়। যদি আমরা সেক এক্স কে পিটাই, টি বাই ডি এক্স, সেক এক্স কে যদি পিটাই, তাহলে আমরা পিটালে সূত্র পাবো কি, সেক এক্স ইন্টু কি ট্যান এক্স। এখানে বসা দাও আমাদের। তা দেখো, এখানে সেক এক্স ইন্টু কি আমাদের ট্যান এক্স, মানে সেক এক্স কি, কারণ আর তো কিছু নেই, এখন তো শেষ আমাদের। এখন হলে আমরা সমাধান করবো। 2 sin log sec x ইন্টু cos log sec x ইন্টু কি আমাদের tan x না। এখন তো এখন সূত্র বসে না, যদি এ ধরো, এটা কি দেখতে এমন না, তো 2 sin a ইন্টু cos a, অথবা তুমি ধরো এটা থিতা, এটা কি ধরো আমাদের থিতা। তাহলে 2 sin θ ইন্টু কি cos θ। তাহলে আমরা জানি কি, দেখো তো, 2 sin θ ইন্টু কি cos θ ইকুয়াল কি sin 2 θ। তাহলে এখানে sin কি 2
থিটা, আর থিটা মানে কি বলতো, লগ ইন্টু কি sec x। আর এখানে সাথে কি আছে আমাদের tan x আছে না। এখন জানি আমাদের লগের সময় কোনো একটা পাওয়ার কোনো সংখ্যা থাকে, সেটা কি স্কয়ার হয়ে যায় না। কি বলতে পারতো, লগ টু সাইন লগ বা sec স্কয়ার x, বুঝছো কিনা। ইন্টু কি আমাদের tan, দেখো তো মোটামুটি শেষ কাজ। তো আমরা কিভাবে লগের সামনে টু ছিল, সেটা কি পরবর্তী কি স্কয়ার হয়ে গেছে sec স্কয়ার x, আর আগে ছিল কি tan x। আর তো কোনো কাজ নেই, মাথা রাখবা আমরা যতগুলো ডিফারেন্সিয়েশন ম্যাথ করবো, যেখানে আমাদের পিটা শেষ, যেখানে আমাদের পিটাপিটি করা শেষ, সেখানে তুমি অ্যান্সার দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার ম্যাথটাকে একটু মানে মডিফাই করার জন্য একটু আমরা কি মানে সমাধান করে আমাদের দেখো তো কোথায় আমাদের পিটাপিটি করা শেষ হয়েছে বলো তো। এইখানে আমাদের পিটাপিটি করা শেষ হয়নি, হয়েছে কিনা। কিন্তু আমার দেখতে যে একটা সূত্র আসছে আবার, ওই কারণে জিনিসটাকে ছোট করার জন্য আমরা এই জিনিসটা এই কাজটা আমরা করলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তুই বুঝলাম, দেখো এখন আমাদের মোটামুটি এই ম্যাথটা শেষ। এখন তারপরে পরের ম্যাথটা কি আছে, সেই ম্যাথটা আমরা সমাধান করবো। তো এরপরে ম্যাথটা একদম সহজ, সিমিলার। তো দেখো আমরা, তো এই ম্যাথটা পরীক্ষায় আসার জন্য কি আমাদের 100% ইম্পর্টেন্ট। তো ভালোভাবে এটা ম্যাথটা করবা, কোনো সমস্যা হবে না তোমাদের। দেখো তো এখন দেখো আমাদের এমন এই জিনিসটাকে তোমরা বুঝছো কি, দেখো তো লগ সিক্স, এই জিনিসটাকে তোমরা বুঝছো কি, দেখো তো এই জিনিসটা কি হবে। দেখো এখানে লগের সামনে কি আছে, টু আছে না। তাহলে টু, যখন আমরা লগার সময় কোনো সংখ্যা থাকে স্কয়ার হয়ে যায় না, তাহলে কি হবে বলতো, লগ সেক এক্স, তার উপর কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। বুঝতে পারছো কি, এই এসে আমাদের অনেকে এই জিনিসটা বোঝে না, তো আমি আবার বুঝে দিলাম। লগের সময় কোনো সংখ্যা থাকে, সেটা কি হয়, পুরোটার উপর স্কয়ার হয়ে যায়, এই আর কি। তো দেখো আমাদের আমরা পরের বার্তা করবো। দেখো এখন আমাদের দেখো পরের বার যেটা আছে, আমাদের পরের বারটা কি আছে দেখো, পরের বারটা আছে দেখো লগ সাইন টু এক্স, একদম সহজ। যেহেতু এটাকে আমরা অন্তরীকরণ করতে বলছে না, ডিফারেন্সিয়েশন করতে বলছে না, তো প্রথমে কি করবো আমরা, ধরি y ইকুয়াল লগ সাইন টু এক্স, অর্থাৎ y ইকুয়াল লগ সাইন টু এক্স। এখন কি করবো, এটাকে পিটাও আগের মতনই। যদি পিটাই ডি বাই ডি এক্স, আর y মানে কি দেখো তো, লগ সাইন, দিয়ে বুঝছো কিনা, সেম ভাবে এবার প্রথমে কাক পিটাবো, লগ কে পিটাবো। প্রথমে কি আছে, লগ আছে না, লগ কে পিটাই, সাথে কি থেকে থাকবে, সবগুলো কি আমাদের এক্স না। তার মানে পুরোটাই কিন্তু আমরা পুরোটাকে আমরা এক্স ধরলাম। তাহলে এখন দেখো তো আমাদের লগ এক্স কে পেলে কি হয়, একটু আগে দেখলাম ওয়ান বাই এক্স হয়। লগ এক্স কে পেলে কি হয়, লগ এক্স কে পেলে ওয়ান বাই কি হয় আমাদের এক্স হয়। তো ওইখানে আমরা এক্স বলতে কি বলতো, সরি এক্স বলতে কি সাইন টু এক্স না, সাইন টু এক্স এক্স। কাকে আমরা এক্স ধরছি, সাইন টু এক্স এক্স, সাইন টু এক্স। দেখি এটা কি আমাদের পিওর এক্স, পিওর তো এক্স না। তো ওটা কি করবো, আবার পিটাবো না। যখন আবার পিটাবো তখন কি করতে হবে, একটা আমাদের গুণ দিতে হবে। যদি আমরা গুণ দেই, তাহলে আমার এবার কাক পিটাবো, সাইন আছে না, সাইন কে পিটাই। এবার আমরা কি কাক পিটাবো, এবার আমরা সাইন কে পিটাবো। যদি সাইন কে পিটাই, সাথে কি থাকে থাকবে, সেটা কি এক্স হবে না। দেখো তো, তাহলে আমরা কি সাইন এক্স হয়, আর সাইন এক্স কে পিটালে কি হবে বলতো, কস এক্স। আর এক্স বলতে কাকে ধরছি আমরা, টু এক্স না। এখন তুমি কাকে এক্স ধরছো, আবার টু এক্স কে এক্স ধরছো না, সেটাকে আসলে এক্স, এটা তো আসলে এক্স না। তুমি আবার পিঠে লাগবে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। যখন পিটাবো তখন কি হবে, একটা আমাদের গুণ চিহ্ন দিতে হবে। যখন গুণ চিহ্ন দিই, তাহলে একদম পিটাই, তাহলে ডি বাই ডি এক্স, যে টু এক্স কে আমরা পিটাই, তাহলে আমাদের এই এক্স টুটা কি আমার সহগ না থাকলো। আর এই এক্স এর সাপেক্ষে এক্স কে পেলে কি ওয়ান না। আমরা সূত্র কি জানি, ডি বাই ডি এক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে পেলে যাতে কি হয় আমাদের ওয়ান হয়। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে পেলে ওয়ান হয়ে গেল, আর টুটা কি আমাদের সহগ, দুই কে এটাকে আমাদের টু থাকে। তো এখন দেখো এটাকে আমরা কি করি, cos টু এক্স এক্স সাইন টু এক্স ইন্টু কি, এই টুটা উপরে সে গুণ আছে যে কি টু। এখন দেখো তো cos বাই সাইন মানে কি কট না, তো টু কট এক্স বলতে কি টু এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সোজা না, একদম সহজ, ক্যালকুলাস একদম সহজ। শুধু তোমরা এইভাবে টেকনিক্যালি সমাধান করো, অনেক সহজ হবে। তো মোটামুটি আমাদের ম্যাথটা শেষ। তো আমার 2 নম্বর ম্যাথ আমরা শেষ, 2 নম্বর ম্যাথে আমরা শেষ। এবার আমরা 3 নম্বর ম্যাথটা করবো। 3 নম্বর ম্যাথটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমরা সমাধান করবো। তো দেখো দেখো
আমরা 3 নাম্বার ম্যাথটা সমাধান করবো। 3 নাম্বার ম্যাথটা কি দেওয়া ছিল বলতো? tan ইনভার্স 1 রুট ওভার 1 প্লাস স্কয়ার মাইনাস 1 বাই x। এবার দেখো এই ম্যাথটা অনেক বড় জটিল না? জটিল কিনা দেখো, যে ম্যাথ গুলো একটু জটিল তার পিঠাতে আমাদের অনেক খাটনি করতে হবে বা একটু সমস্যা হইতে পারে। তো কি করব আমরা, ওই জিনিসটাকে ছোট করে নেবো, নিয়ে তারপর আমরা ওটাকে পিটাবো। তো দেখো কি করবো আমরা, দেখো তার প্রথমে কাজ কি আমার ধরতে হয় না? ধরি, দেখো ধরি y ইকুয়াল tan ইনভার্স রুট 1 প্লাস স্কয়ার মাইনাস 1 বাই x। এখন দেখো এটাকে ছোট করতে আমরা কেমনে ছোট করবো বলতো? যদি আমরা দেখো তো 1 প্লাস tan স্কয়ার থিটা করে, দেখো তো আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল কি 1 না? তাহলে এটাকে তুমি পার করে দাও, মানে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা sec স্কয়ার থিটা ইকুয়াল কি পেলাম? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখন কত 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি sec স্কয়ার থিটা এখানে বানাইতে পারি, তাহলে স্কয়ার রুট কাটা গেল, তাহলে কি আমাদের sec থিটা আসবে না? তাহলে আমরা কি করবো দেখো, ধরি 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 কি x ইকুয়াল কি tan থিটা। তাহলে এখন এখানে বসা ধরা কত কি হয়, যেখানে x সেখানে কি বসে দিবা, এখানে x এর এখানে tan থিটা বসে দিলাম, তারপর কি স্কয়ার ভাগ tan থিটা মাইনাস হচ্ছে 1। এখন দেখো তো কি হয়, tan ইনভার্স 1, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি আমাদের sec থিটা না? তাহলে আমাদের রুট ওভার এটা মানে কি হয়ে গেল sec স্কয়ার থিটা, আর এটা হচ্ছে মাইনাস 1 নিচে কি tan থিটা। এখন দেখো কি করবো আমরা, tan ইনভার্স হয়ে দিলাম, মানে স্কয়ার আর রুট কি কাটা যাবে না, তাই কি বলতো sec থিটা মাইনাস 1 নিচে কি আমাদের tan থিটা। এখন দেখো তারপর কি করবো আমরা, tan ইনভার্স 1 কে রাখি দিলাম, এখন sec sec কে ভাঙালে কি হবে বলতো 1 বাই কি cos থিটা মাইনাস 1, আর tan থিটা ভাঙালে কি হবে বলতো sin থিটা বাই কি আমাদের cos থিটা। তো এই পর্যন্ত এটা বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো না? তো আমরা উপরটুকু মিশিয়ে দিলাম, দেখো আমরা উপরটুকু কি করলাম মিশাই দিলাম। তো এখন দেখো আমরা কি পেলাম, এখানে দেখো তো 1 ভাগ cos থিটা মাইনাস 1, তো এখান থেকে আমরা কি করতে পারবো, cos থিটাকে লসাগু করতে পারবো না? তাহলে আমরা বলতে পারতেছি tan ইনভার্স 1 থাকলো, এখান থেকে আমরা যদি cos থিটা লসাগু করি, তো কি হয় বলতো 1 মাইনাস cos থিটা, আর নিচে কি থাকে বলতো sin থিটা বাই হচ্ছে cos থিটা। দেখো তো আজকে আমাদের সমাধান করতেছি, এখন এটা আমরা মিশিয়ে দিলাম, দেখো এখন এই জিনিসটাকে আমরা কি আমাদের এখানে এইটা কিন্তু আমার y আছে, এখানে y এর মান, যখন y এর মানটা পাবো তারপরে কি করবো, ওটাকে x এর সাপেক্ষে পিটাবো, আমাদের ম্যাথ শেষ। তো দেখো আমাদের এটাকে আমরা যদি ছোট করে ফেলি, তো কি করতে হবে দেখো, tan ইনভার্স 1 1 মাইনাস cos থিটা, নিচে আছে কি আমাদের cos থিটা, এই ভাগটাকে উল্টে দিলে গুণ হয়ে যাবে না? তাহলে এটা কি উপরে যাবে, তাহলে cos থিটা ভাগ হচ্ছে আমাদের sin থিটা। তো এই cos থেকে cos থেকে কাট দিলাম, কি হয় বলতো tan ইনভার্স 1। এখন দেখো তো আমরা একটা সূত্র জানি না, দেখো তো যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল কি 2 sin স্কয়ার থিটা। আমরা ত্রিকোণমিতি শিখেছিলাম ফার্স্ট সেমিস্টারে যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল কি 2 sin স্কয়ার থিটা। এখন যদি এখানে 1 মাইনাস cos থিটা আছে, এই 2টা কি আছে এখানে? 2টা এখানে নাই। তার মানে দেখো তো আমরা 2 বানাতে চাই, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি না, আমাদের আছে 1 মাইনাস cos থিটা, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, আমরা সূত্র বানা খাতা থেকে 2 নিলাম, আর এই থিটা আছে না, এই 2টা যদি নিলাম, এই 2টা কাটা বানাটা আমাকে হাত করে ভাগ করলাম, মানে এই 2 আর এই 2 কাটলে কি আগের অবস্থা হবে না? তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না, 1 মাইনাস cos 2 ইনটু থিটা বাই কি 2। সিমিলার হয়ে যাও তো sin থিটা আছে না, তা আমরা আবার জানি কি দেখো তো, আমরা আবার জানি দেখো sin 2 থিটা ইকুয়াল কি 2 sin থিটা ইনটু কি cos থিটা। তো এখানে দেখো তো এখানে নিচে কি ছিল, নিচে sin থিটা ছিল না? তো এখানে কি 2 আছে? 2 নাই। তো আমরা কি করলাম, সূত্র বানার খাতিরে কি করলাম, sin লিখলাম, 2 2 আনলাম, এখানে যেহেতু 2 নাই 2 নিয়েছিলাম, তো আমরা কি করতে হবে 2 দ্বারা কি ভাগ করতে হবে না? এখানে 2 দ্বারা আমরা ভাগ করলাম। এখন দেখো তো 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল কি বলতে পারতেছি বলো তো 2 sin স্কয়ার থিটা। তাহলে এখন দেখো কি করতে পারতেছি আমরা tan ইনভার্স 1, তো কি করতে হবে 2 sin স্কয়ার থিটা, থিটা মানে কি এখানে থিটা বাই 2, থিটা বাই 2। এখন দেখো নিচে কি আবার দেখো sin 2 থিটা,
সাইন তো থিটা ইকুয়াল কি 2 সাইন থিটা ইনটু কস থিটা। তো 2 সাইন থিটা, আর এখানে থিটা মানে কি থিটা বাই 2 না, ইনটু কস থিটা বাই 2। মানে 2 2 কাটে দিলাম, এখান দিয়ে একটা সাইন বাদ গেল, এখানে একটা সাইন থাকে না, আর সাইন বাই কস হয় না, দেখো তো ট্যান ইনভার্স 1, দেখো উপর থেকে কি ট্যান থিটা বাই 2, মানে একটা সাইড কাটা গেল, এখানে একটা সাইন থাকে আর নিচে একটা কস, সাইন বাই কস মানে কি ট্যান, আর থিটা বাই 2 এ থিটা বাই 2। এখন এই ট্যান আর ট্যান কি কাটা যায় না, কারণ ট্যান ইনভার্স আর ট্যান কি কাটা যায়, এখানে থাকে কি বলতো থিটা বাই কি 2 না। তো y ইকুয়াল কি পেলাম বলতো থিটা বাই 2 পেলাম না। এই ম্যাথটা পরীক্ষা আসার সম্ভাবনা 100%। দেখো এই ম্যাথটা ভালোভাবে করবো, দেখো তাহলে আমরা y ইকুয়াল কি পেলাম, y ইকুয়াল পেলাম কি থিটা বাই হচ্ছে আমাদের 2। তো এখন এখানে দেখো তো, এখন আমার থিটা মানে কি বলতে পারছি না, আমার প্রথম স্টেপে, তো প্রথম স্টেপে আমরা এস ইকুয়াল কি ট্যান থিটা ধরছিলাম না, তো থিটা ইকুয়াল কি বলতে পারি বলতো ট্যান ইনভার্স এক্স বলতে পারবো না, তাহলে আমরা দেখো তো এখানে বলতে পারি ট্যান ইনভার্স এক্স বাই কি 2। এখন এটা আমরা ওয়াই মান পাইলাম, এখন আমরা ওয়াইটাকে কি পিটাবো, ওয়াইটাকে আমরা পিটাইলে আমাদের অ্যান্সার বের হয়ে আসবে। তো আমাদের কি সুতরাং ডি ওয়াই বাই কি ডিএক্স, ডি বাই ডিএক্স থাকলো, তো ওয়াই বলতে কি এটা বাই নেই ট্যান ইনভার্স এক্স বাই 2। এখান থেকে হাফটাকে বের করে আনতে পারি না, হাফটাকে আমরা বের করে আনলাম, ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স। এখন আমরা সূত্র জানি, আমরা কি সূত্র জানি বলতো, আমরা সূত্র জানি, দেখো আমরা সূত্র জানি যে যদি আমরা ডি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স কে পিটাই, তাহলে পাবো কি 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো তো এখান থেকে এটাকে পিটে কি আমরা এই জিনিসটা পাবো না, এখানে বসাই দাও, তাহলে হাফ ইন্টু কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, সুতরাং কি 1 বাই কি 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। বুঝতে পারছো কিনা, শেষ আমাদের এটা আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটা একটু বড় কিন্তু ক্যালকুলেশন একদম সহজ না, দেখো তো এখন এই ম্যাথটা তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। বুঝতে পারছো, তো মোটামুটি তুমি একটা অনেক মানে লজিক্যাল ম্যাথ, তো এই ম্যাথটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আমাদের 100%। তো এই ম্যাথটা ভালোভাবে সমাধান করবো এবং আগের ম্যাথটা ভালোভাবে সমাধান করবো, এরপর আমাদের তারপরে ম্যাথটা দেখো। তো মোটামুটি আমাদের 3টা ম্যাথ শেষ, 3টা ম্যাথ আমাদের শেষ, তারপর আমরা আস্তে আস্তে সবগুলো ম্যাথ সমাধান করবো। তো দেখো এবার তারপর আমরা কোন ম্যাথ করবো বলতো, এবার এই যে আমাদের 4 নম্বর যেটা ম্যাথ কি দেওয়া আছে বলতো, সাইন এক্স প্লাস কস এক্স বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x, এটাকে আমাদের কি করতে বলছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে। তো আমাদের আগের মতো নেই, তাহলে তো এটা একটা অনেক বড় একটা ম্যাথ না, মানে বড় না, এটাকে একে যদি আমরা ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারি তাই অনেক ঝামেলা হবে না। দেখো তো সাইন এক্স রুট আসতেছে, রুট ভাঙবো, অনেক বড় একটা কাহিনী আসতেছে না। সেজন্য যে ম্যাথ গুলো আমি একটু আগে বললাম, আগে ম্যাথটা করার সময় যে ম্যাথটা অনেক বড়, হ্যাঁ, তো আমরা কি করবো ম্যাথটাকে আগে একটু ছোট করে আনবো, আনে তারপর ওটা কি করবো পিটাবো, পিটালে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তো এখন দেখো প্রথমে কি নিয়ম কি আমাদের, প্রথমে কি করে ধরি, ধরি y ইকুয়াল কি সাইন এক্স প্লাস কি কস এক্স। এখন দেখো তো রুট থাকলো, আমি কিভাবে শর্ট করতে পারি বলতো, আমরা কিভাবে শর্ট করতে পারি দেখো তো, আমরা এই ওয়ান ইকুয়াল কি লিখতে পারি বলতো সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা এগুলো 1 লিখতে পারবো না, যদি যদি এক্স আছে তাহলে আমি সবগুলোর ক্ষেত্রে কি থিটা বেরোবে থেকে এক্স হবে না, তাহলে বলতে পারছি দেখো তো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স। এই 1 যে আছে না, এই 1 ইকুয়াল কি এটা লিখতে পারি না আমরা sin স্কয়ার থিটা x প্লাস cos স্কয়ার x ইকুয়াল কি 1 প্লাস, আবার কি সূত্র বসে না sin 2x, আমি একটু আগে দিলাম sin 2 থিটা ইকুয়াল কি 2 sin থিটা ইনটু কি cos থিটা না, সেভাবে আবার এখানে বসে দাও 2 sin থিটা মানে এখানে x না ইনটু কি cos x। দেখো কে বোঝো না এটা, এখন তো কে বোঝো নাই। তো এখন ধরো এটা আমাদের কি করতে হবে দেখো তো, উপরে সাইন এক্স প্লাস কি কস এক্স থাকলো আমাদের, এখন হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার সূত্র পাওয়া নাই, কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি স্কোয়ার না, এ প্লাস বি বলতে কি কস এক্স হোল স্কোয়ার, বলতে পারবো কিনা, কারণ তো এ স্কোয়ার কি কাটতে পারি না, তাহলে এখানে কি আছে বলতো সাইন এক্স প্লাস কস এক্স কি বলতো সাইন এক্স প্লাস
আমাদের কসে, এটা কি ওয়াই ছিল না, মানে এটার একটা আড়ি, তা আমরা পাবো কি ওয়ান পাবো না, তা ওয়াই ইকুয়াল কি পাইছি আমরা ওয়ান পাইছি। এখন দেখো কি ছিল কি হয়ে গেল, দেখুন এখন আমরা এখন কি করবো, এটাকে পিটাবো ডি বাই ডিএক্স, আমরা ওয়ান কে পিটাবো, কারণ ওয়ান বলতে কি ওয়াই, এখানে ওয়াই ছিল, ওয়াই এর পরিবর্তে ওয়ান বসে দিলাম। এখন আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট সংখ্যাকে যেন পিটাই, যে কোনো কনস্ট্যান্ট সংখ্যাকে যদি পিটাই, 1 2 3 4 5 6 যাবতীয় যা আছে সবগুলোকে পিটাইলে আমরা কি পাই, জিরো পাই না। তাহলে ওয়ান কে পিটাইলে আমরা কি পাবো বলতো, জিরো পাবো না। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো এটা অ্যান্সার কত আমাদের, জিরো। এটা কত সহজ নাম একটা। তো এইভাবে আমরা প্রত্যেকটা মধ্যে আমরা সমাধান করবো। তো এগুলো ভালোভাবে তোমরা করবা, দেখা আশা করা যায় তোমাদের পরীক্ষায় কোনো ক্যালকুলাস থেকে কোনো ম্যাথ আসলে আমাদের কোনো সমস্যা হবে না। তো দেখো আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এইভাবে সহজ সহজ করে দেবো তোমাদের, তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবা, তো প্র্যাকটিস করবা, তো পরীক্ষায় আশা করা যায় এখান থেকে মোটামুটি যে প্রশ্নগুলো আসবে তোমাদের এখান থেকে পাবা ইনশাল্লাহ। তো দেখো আমাদের এবার পরের যে ম্যাথটা করবো, দেখো দেখো তো, দেখো রুট এক্স, দেখো এই ম্যাথটা কথা দেখো কি আছে বলতো, রুট এক্স প্লাস ওয়ান, আর আছে আমাদের রুট এক্স মাইনাস ওয়ান। এই যে ম্যাথ গুলো দিছি না আমরা, পুরো আন্তরিককে আমরা অ্যানালাইসিস করে আমাদের সাজেশনে এই ম্যাথ গুলো আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এই জন্য আমরা এই ম্যাথ গুলো আমরা তোমাদের সমাধান করে দিচ্ছি। তো দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে না, তো আমাদের নিয়ম কি, প্রথমে ওয়াই ধরতে হবে না, ধরি ওয়াই ইকুয়াল রুট এক্স প্লাস ওয়ান, রুট এক্স মাইনাস ওয়ান ধরলাম। এখন তো দুটো ভাগ অবস্থায় আছে না, দুটো কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। এইরকম ম্যাথ দেখবা, যতগুলো ম্যাথ দেখবা এরকম ভাগ অবস্থায় আছে, ঠিক আছে। তো আমাদের ভাগ অবস্থা আমাদের, ওই জন্য এই ম্যাথ গুলো সমাধান করার জন্য আমাদের কি কিছু ভাগ জিনিসের সমাধান করার জন্য আমাদের কি সূত্র আছে, একটা কি সূত্র আছে, ডি বাই ডিএক্স যদি ইউ ভাগ ভি থেকে, কি থাকে, ইউ ভাগ বি। তোমরা সবাই জানো মোটামুটি স্পষ্ট এটা, যে ডি বাই ডি ইউ বাই ডি। তো ইউ বাই বি আমরা অনেকে এটাকে মনে 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 রাখতে পারে না, এই সূত্রকে অনেকে মনে রাখতে পারে না। তো একটা মনে রাখার সহজ টেকনিক তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নিচে কি আছে বলো তো, ভি আছে না, তো আমরা ভিকে রাখবো, ভিকে রাখলাম, কাক পিটাবো, উপরটাকে পিটাবো, যেহেতু নিচেরটাকে রাখলাম, কাক পিটাবো, এখন ইউকে পিটাবো। আর পিটা মানে কি বলতো, ডি বাই ডি এক্স, কাক পিটাবো, ইউকে পিটাবো না, এইখানে আমরা কি দিলাম, ইউ দিলাম, ক্লিয়ার। এখন দেখো তারপর কি দেবো, একটা সুদের মাইনাস দেবো। এবার দেখো প্রথমে কাকে রাখছিলাম, ভিকে রাখছিলাম, ইউকে পিটাইছি, এবার কাকে রাখবো, ইউকে রাখবো, কাক পিটাবো, ভিকে পিটাবো না, এই কারণে আমরা কি ভিকে পিটালাম, আর ভাগ হচ্ছে আমাদের ভি স্কয়ার। তো শেষ। তো আমরা এই দুই এইভাবে পিটাপিটি দিয়ে সূত্রটা মনে রাখতে পারি। তাহলে আমাদের বলতো এই সূত্রটা আমরা ভুলে যাবো, বলে যাবো না। এখন দেখো আমাদের এই সূত্রটাকে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আমাদের ম্যাথ শেষ। দেখো কি করবো, প্রথমে দেখো তো এটাকে এটাকে ধরো ইউ, এটাকে কি আমাদের ভি। এখন ধরো ডিফারেন্সিয়েশন করি, ডি বাই ডি এক্স রুট এক্স প্লাস ওয়ান, উপরে ওয়াই ছিল না, ওয়াই এর পরিবর্তে আমরা এই মানটা এখানে বসাই দিলাম, ইনপুট করে দিলাম আর কি। দেখো ইউ বাই ভি না, সূত্র কি প্রথমে কাছে রাখবো, ভিকে রাখবো না, ভি বলতে কি এটা আমাদের ভি না, আর এটা কি আমাদের ইউ। তো প্রথমে ভিকে রাখলাম, ভি বলতে কি রুট এক্স মাইনাস ওয়ান, একে রাখলাম, কাক পিটাবো ইউ কে, আর এখানে ইউ বলতে কি রুট এক্স প্লাস ওয়ান। তারপর কি সূত্র কি আমাদের একটা মাইনাস দিলাম, আবার কাকে রাখবো বলো তো, ইউ কে রাখবো, ইউ বলতে কি উপরেরটা না, রুট এক্স প্লাস ওয়ান, এটাকে রাখলাম। তো এটাকে আমরা রাখলাম। তো কাক পিটাবো এখন, কাকে পিটাবো এখন, প্রথমে ভি কে রাখলাম, পিটালাম ইউকে, সূত্রে মাইনাস। এবার এবার কাকে রাখলাম, ইউকে রাখলাম, এবার পিটাবো কাকে, ভি কে, ভি বলতে কি রুট এক্স মাইনাস ওয়ান, ভাগ কি আমাদের বলতো ভি স্কয়ার না, ভি বলতে এখানে কি বলতো রুট এক্স মাইনাস ওয়ান, তারপর স্কয়ার। দেখো কিছু করে নেই, জাস্ট খালি আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম আর কি। এখন আমরা একটু কাজ করবো, কাজ করলে আমাদের মোটামুটি ম্যাথ আমাদের সমাধান হয়ে যাবে আশা করা যায়। তো দেখো, তো দেখো এখন কি করবো, দেখো তো এখন আমরা কি করবো, দেখো এখানে রুট এক্স মাইনাস ওয়ান যা আছে তাহাই আমাদের থাকলো। এখন দেখো আমাদের এখন কি এখানে দুইটা জিনিস আছে না, একটা রুট এক্স, একটা কি প্লাস ওয়ান। প্রথমে আমরা কি একবার এটাকে পিটাবো, আর আবার কি এই জিনিসটাকে পিটাবো। তো প্রথমে কি দেখো, রুট রুট এক্স কে পিটাই, ডি বাই ডি এক্স, যদি রুট এক্স কে আমরা যদি পিটাই, তাহলে আমরা একটা সূত্র করে যাই, কি করে যায়, রুট এক্স কে পিটাই, তাহলে আমরা পাই কি ওয়ান বাই টু রুট এক্স।
তো 1 বাই কি পেলাম বলতো 2√x পেলাম। আর 1 কে যদি পিটাই, 1 মানে কি, কোনটা কনস্ট্যান্ট সংখ্যাকে পিটালে কি হয় 0। এখানে লেখার দরকার আছে আর আমাদের দরকার নাই, তো শেষ। না আবার কি আমাদের এখানে কি মাইনাস মাইনাস থাকলাম, এটা যা আছে তাই থাকলো। এখন সেম ভাবে একই কাজ করবো। এবার এই এক্স এর সাথে রাখবো কি, এই রুট কে পিটাবো, আবার কাক পিটাবো, এই 1 কে আমরা পিটাবো। রুট কে পেলে কি হবে বলতো 1/2√x, আর 1 কে পেলে কি আমাদের 0 না, তো শেষ। এখন আমাদের দেশে কি আছে বলতো, আমি সাথে √x-1 তারপর কি স্কয়ার না। তো এই জিনিসটা কে বোঝো নাই, এই জিনিসটা কে বোঝো নাই তোমরা? ঠিক আছে, একদম সহজ। তো আমরা প্রথমে একটুকু আমরা মিশাই দিলাম একটু, হ্যাঁ আমাদের। হুম। তো এখন দেখো এই জিনিসটা আছে না, এখন দেখো তো এইটা কি উপরে চলে যায়, এটা কি উপরে চলে যায় না। তো এখানে 2√x দ্বারা ভাগ আছে, এখানে কি 2√x দ্বারা কি ভাগ আছে না, তো আমরা এটাকে লসাগু করতে পারি না। তো আমরা এটাকে কি করবো এখন, উপরে 2√x কি লসাগু করলাম, যদি লসাগু করি এখান থেকে 2√x বাদ যাবে, এখানে থাকবে কি √x-1, ঠিক আছে। তারপর এখানে মাইনাস, দেখো তো যদি এখানে এই √x চলে যায়, এখানে পাবো কি বলতো -√x-1। দেখো বুঝছো কিনা? জাস্ট এখানে আমরা কি করলাম দেখো, এখানে 2√x, এটা যে 1 সাইড গুণ আছে না, এটা উপরে চলে গেল, এটা কি উপরে চলে যাবে না। তারপর এখান থেকে 2√x যদি লসাগু করি, লসাগু আমরা এই জিনিসটা পাই না। লসাগু তো তোমরা সবাই পারোই, যখন এই লসাগু করবা করে এই জিনিসটা আসবে। তারপর নিচে কি আছে বলতো √x-1, তারপর কি স্কয়ার। তো এই নিচের টুকু আমরা একটু মিশিয়ে দেই, এই বুঝো না এটা? জাস্ট লসাগু করলাম, লসাগু করে যে জিনিসটা এটা পেলাম দেখো √x, এই এটা কাটা গেল, থাকে আছে √x-1, আবার এটা কাটা গেল, তাকে মাইনাস থাকে, এটাও গুণ হবে, আবার কি এটাও গুণ হবে না, তো -√x মাইনাস প্লাসে -1 এই আর কি। তো দেখো আমরা এটাকে মিশিয়ে দিলাম। এখন আমরা এই জিনিসটা পাইলাম না। এখন দেখো তো এই √x আর এই √x কি কাটা না, -√x প্লাস √x কাটা, তাহলে এখানে -1 তো উপরে কি পাই -2। ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন কেমন দেখো, আমাদের এই 2 যদি কাটা দিই আমরা, তো উপরে পাবো কি আমরা -1/√x, ঠিক আছে। আর নিচে আছে কি বলতো √x-1, তার উপর হচ্ছে আমাদের স্কয়ার। এখন আমরা যদি কিছু অ্যাডিশন নাই মানে কি, অবশ্যই একটা 1 আছে না, তাহলে আমরা কি করতে হবে দেখো তো, এটাকে উল্টাই দেই, তাহলে বলতে পারতেছি 1/√x ইন্টু √x-1, তারপরে কি আমাদের a স্কয়ার, ঠিক আছে। তো দেখো আমরা এটা পাইলাম। এখন দেখো, এখন যদি পাই আমরা এটা দেখো, তাহলে আমাদের মূলত এটা আসছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তো দেখো এখন দেখো আমরা পরবর্তী ম্যাথ আমরা আলোচনা করব। তো পরবর্তী ম্যাথ আলোচনা করার জন্য দেখো কি করতে হবে আমাদের, তো ম্যাথটা আমরা তুলি, ঠিক আছে। ম্যাথটা তুলে তারপর আমরা সমাধান করব। দেখো আমাদের হচ্ছে পরবর্তী ম্যাথ কি বলতো, আমাদের এটা আমাদের শেষ, এটাও শেষ, এটাও শেষ, মোটামুটি আমরা শেষ করলাম। এরপর সর্বশেষ তারপরে কি ম্যাথ করবো, এই ম্যাথটা করবো। কি আছে বলতো, y ইকুয়াল দেওয়া আছে কি সাইন ইনভার্স x হলে, হ্যাঁ প্রমাণ করতে হবে, যে প্রমাণ করো, কি প্রমাণ করতে বলছে বলতো, 1 - x², তারপরে আছে কি y2 - xy1 প্লাস m² y ইকুয়াল হচ্ছে আমাদের 0। তো দেখো এই ম্যাথটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এই ম্যাথটা আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, ঠিক আছে। বললাম তো মানে তোমরা দেখবা ম্যাথ 2 পরীক্ষার প্রশ্নটা প্রায় অবাক হয়ে যাওয়া। অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে এখনো আছে যারা এখনো ক্যালকুলাস হাত দিয়ে নেয়নি বা হাত দিয়েও ছুঁয়ে দেখেনি, ঠিক আছে। তো অনেক শিক্ষক বলতে পারে যে ক্যালকুলাস লাগবে না, ক্যালকুলাস ছাড়া তোমরা পাস করতে পারবে, ভালো করতে পারবে। এটা একদম মিথ্যা কথা। কেন মিথ্যা কথা দেখো, কারণ আমাদের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেহেতু আমাদের প্রত্যেকটা সেমিস্টারে দেখবা, যে প্রত্যেক সেমিস্টারে অষ্টম সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটা সেমিস্টারে দেখবা, ষষ্ঠ সপ্তম দেখবা কিছু কিছু প্রমাণ থাকে ওদের ওই বইগুলোতে, যেগুলো ক্যালকুলাস রিলেটেড। তো ওই কারণে আমাদের ক্যালকুলাসকে প্রাধান্যটা বেশি দেয়। ওই কারণে দেখবা রচনামূলক 60টা থাকে না রচনামূলক, তারপর দেখবা যে কমপক্ষে 3টা থেকে 4টা তোমার ক্যালকুলাস থেকে রচনা আসবে। তো আমরা এই ম্যাথটা আমরা সমাধান করবো। তো কিভাবে সমাধান করবো দেখো তো, এই ম্যাথটা আমাদের মূল আমরা সমাধান করবো সেম, এর আগে যতবার ম্যাথ সমাধান করলো ওইভাবে আমরা আর কি সমাধান করবো, অর্থাৎ পিটাবো আর কি এক এক করে আমরা সমাধান করবো। তো এই ম্যাথ যেহেতু আমাদের প্রমাণ টাইপের ম্যাথ না,
এটা আমাদের যেহেতু প্রমাণ টাইপের ম্যাথ, তো আমাদের কি করতে হবে, আমাদের এই প্রমাণে কি করতে বলছে, তো সেটা আমাকে দেখতে হবে। তো এই টাইপের ম্যাথগুলো আমাদের যে প্রমাণে কি চাইছে সেটা আমাদের আগে দেখতে হবে। দেখো তো বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু আছে না, তো এখানে কি দেওয়া আছে বলো তো, ওয়াই টু দেওয়া আছে। তার মানে ওয়াই টু দেওয়া আছে, তার মানে বুঝতেছি যে আমাদের এই যে ইকুয়েশনটা আছে, ওয়াইয়ের মানটা, এই ওয়াইয়ের যে মানটা আছে তাকে কয়বার ফেরাতে হবে, দুইবার পিটাতে হবে, কারণ এখানে কয়বার দেওয়া আছে, টু দেওয়া আছে। মানে একেবারে তো আমরা দুইবার পিটাতে পারবো কি, একবারে আমরা দুইবার পিটাতে পারবো না। যেহেতু আমরা দুইবার পিটাতে একবার একেবারে পাবো না, সেহেতু আগে আমরা একবার পিটাই নিই। তো আমার দেওয়া আছে, দেখো কি লিখলাম, দেওয়া আছে ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স। তো এটা আমাদের কি দেওয়া আছে না প্রশ্নে। তো এখন কি করবো, এটাকে আগে আমরা একবার পিটাই, তারপর যেটা পাবো ওটাকে আবার পিটাবো। তো দেখি তার এখন আমরা এটাকে একবার পিটালাম, তো ওয়াইকে যে একবার পিটাই তা কি পাবো, ওয়াই ওয়ান পাবো না, এটা আমরা ওয়াই ওয়ান পাইলাম। তারপর দেখো, কারণ এটাকে আমরা পিটাবো, আসলে দেখো আমরা একটা কথা এভাবে লিখে দিতে পারি যে আসলে দেখো আমরা তো বোঝার, এই ম্যাথগুলো বোঝার ক্ষেত্রে পিটিয়ে কথাগুলো আনতেছি, কিন্তু আমরা তো বলতে পারবো না যে উভয়কে পিটিয়ে পাই, বলতে পারবো কি, পারবো না। যেহেতু পারবো না, কি দিবা যে উভয়কে অন্তরীকরণ করে পাই, কি পাই, অন্তরীকরণ করে, উভয়কে আমরা কি করে পাই, অন্তরীকরণ করে পাই, উভয়কে আমরা অন্তরীকরণ করে পাই। তো এখন দেখো আমাদের এটাকে পিটাই, তো প্রথমে কাকে পিটাবো, সাইনকে পিটাতে হবে, কারণ আমরা দেখলাম আগের ম্যাথটাতে যে প্রথমে একটা একটা করে পিটাইতে হবে। এই সাইনকে পিটাই, সাথে যাহাই থাক সবগুলো কি আমাদের বলতো, সবগুলো আমাদের কি এক্স না, তাহলে আমাদের কি হয়ে গেল, সাইন এক্স হয়ে গেল না। তো আমরা সূত্র কি জানি বলতো, ডি বাই ডি এক্স। যদি আমরা সাইন এক্স কে পিটাই তাহলে পাবো কি, আমরা cos x পাবো না, যদি আমরা sin x কে পিটাই তাহলে আমরা cos x পাবো না, পাবো কি না। তো দেখো তাহলে আমরা কি পেলাম, sin x, তাহলে sin x কে পেলে আমরা কি পাবো, cos x। তাহলে এখানে x বলতে কি, m sin ইনভার্স x। তো এই পর্যন্ত বুঝছো কিনা। তো এখন দেখো তো, এখন কাকে আমরা x ধরছি বলো তো, m ধরছি আমরা x, m sin ইনভার্স x কে আমরা x ধরছি, সেটা কি আসলে x, সেটা কি আসলে x আমাদের, সেটা তো পিওর x না, পিওর এক্স কি না, সেটা তো এম সাইন ইনভার্স এক্স, কিন্তু সূত্র বানার খাতিরে আমরা এটাকে এক্স ধরলাম। তো আমাদের নিয়ম কি, যদি পিওর এক্স না হয় তাহলে কি করতে হবে, ওই জিনিসটাকে আবার কি পিটাতে হবে না, তো ওটাকে আমরা আবার পিটাবো। পিটালে কি করতে হয়, প্রথমটা গুণ চিহ্ন দিতে হয়, তারপর কাকে পিটাবো, এম সাইন ইনভার্স এক্সকে, কারণ কারণ এই জিনিসটাকে আমরা কি এক্স ধরছি না, এক্স ধরছে কিনা, তো ওটাকে আমরা আবার কি করবো, পিটাবো। যদি পিটাই তো এমটা কি সহগ থাকিলো, তো এখন সাইন ইনভার্স আছে এক্স না, ডি বাই ডি এক্স, যদি সাইন ইনভার্স এক্স কে যদি পিটাই, আমাদের একটা সূত্র আছে তোমাদের, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। যদি আমরা সাইন ইনভার্স এক্স কে পিটাই তো 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র আসে আর কি, বুঝছো। তো এখন দেখো আমরা এটাকে আমরা সূত্র হিসাবে আমরা আইডেন্টিফাই করলাম। তো এখন সেভাবে কি হবে এখানে বলতো, 1 বাই রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার হবে না, হবে কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, অবশ্যই বুঝতে পারছো। তো দেখো তাহলে আমরা এখানে রুট 1 মাইনাস এক্স স্কোয়ারটা দেখো সম্পূর্ণ সময় কি ভাগ অবস্থায় আছে না, আছে কিনা। তো এটাকে আমরা এই পাশে যদি পার করে দেই, তো এটা এখানে আছে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে না বলতো, তাহলে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু কি পয়েন্টটা কি, এখানে ভাগ ছিল, এই পাশে কি হয়ে গেল, গুণ হয়ে গেল। আর এখানে কি আছে দেখো তো, এমটাকে সামনে নিয়ে আসলাম, এম কস এম সাইন ইনভার্স এক্স। এই পর্যন্ত কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আমাদের নেই। তো এখন দেখো তো কি এখানে কি করতে হবে, দেখো তো এখানে রুট চলে আসছে না, দেখো তো প্রমাণে আমাদের কোথায় রুট আছে, প্রমাণে কোথায় রুট কি আছে আমাদের, প্রমাণে কোথাও আমাদের রুট নেই। তার রুটটাকে কি ফিনিশ করতে হবে, তো ফিনিশ করলে কি করতে হবে, আমাদের রুটকে উভয়কে কি বড় করতে হবে, তারপরে এটা কি করবো, উভয়কে উভয়কে কি করবো, আমরা উভয়কে আমরা কি করবো, বর্গ করবো। যদি বড় করি, যদি বড় করো, এটাকে বড় করো, এটাকে স্কোয়ার, এটা আমাদের যায় এটা স্কোয়ার, যে বর্গ হয়ে যাও তো স্কোয়ার রুট কাটা দেয়, কি থাকে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স। ঠিক আছে, তো আমরা কি করলাম দেখো তো, এখানে উভয়ে বড় করলাম, করে এম স্কোয়ার কোস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স করলাম। এখন বড় করার কারণে এই জিনিসটা আমাদের আসলো। এখন কি করবো বলো তো, আমাদের প্রমাণে কোথাও কস কিছু আছে নাই,
তো আমার দেখো তো আমরা এখানে সাইনের ইকুয়েশন দেওয়া আছে না, সাইনের ইকুয়েশন দেওয়া আছে না, তো আমরা এই জিনিসটাকে আমরা কি সাইনের ইকুয়েশনে নিয়ে আসবো। দেখো তো এখানে কি হয়েছে দেখো তো, যদি আমরা এটাকে থিতা ধরি দেখো তো কি হয়, cos স্কয়ার থিতা হয় না, তাহলে আমরা বলতে পারি কি বলতো, cos স্কয়ার থিতা মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিতা না, তাহলে এই জিনিসটাকে আমরা ওইরকম ভাবে কনভার্ট করি, তাহলে আমরা কি পাবো দেখো তো 1 মাইনাস সাইন স্কয়ার থিতা, আর থিতা মানে কি বলতো এখানে m সাইন ইনভার্স x। এটা বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বোঝো নাই। এখন দেখো তো কি করতে পারি আমরা, m স্কয়ার থাকলো 1 থাকলো, এখন দেখো তো এই স্কয়ারটা আমরা যদি এই আমি আগে বলছিলাম দেখো, এই যদি এটা আমাদের থিতা হয় তো কখন আমরা প্রথম যে ম্যাথটা করছিলাম দেখো, এই স্কয়ারটা আমরা পরবর্তীতে এখানে দিতে পারবো না, দেখো তো সাইন m সাইন ইনভার্স x, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করি, এভাবে লিখতে পারবো না, তাহলে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারবো কি পারবো না, কারণ আমাদের এটা থিতা হয় এটা সাইন হয়, তো আমরা এই স্কয়ারটা আমরা এখানেও দিতে পারবো, কারণ প্রথম যে ম্যাথটা করছিলাম তো সেই ম্যাথটা আমরা দেখছি। এখন দেখো এম স্কয়ার থাকলো, এখন বলতে এই জিনিসটা মানে কি ওয়াই না, ওয়াই কি দাও তো এম সাইন ইনভার্স এক্স ইকুয়াল কি ওয়াই, তাহলে কি বলতে বলতেছি 1 মাইনাস ওয়াই, তারপর কি আছে বলতো স্কয়ার। তাহলে এই পর্যন্ত কি বুঝছো কিনা, দেখো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আমাদের নেই। একবার পিটা শেষ, একবার পিটা শেষ না, কিন্তু আমাদের এখানে y1 স্কয়ার আছে, কিন্তু এখানে প্রমাণ করতে হবে কি 2y2, তার মানে আমাদের একবার পিটা শেষ। তো এটাকে আবার পিটাবো, কি করবো এটাকে আমরা আবার পিটাবো, যে আবার পিটে দাও দেখো তো কি হয়, আমরা আবার পিটাই, তাহলে কি করবো আমরা দেখো তো পিটাই আরেকবার, দেখো যদি পিটাই এই দুটো কি গুণ অবস্থা আছে না, তা আমরা লিখলাম উভয়কে আবার কি করি উভয়কে অন্তরীকরণ করে পাই, মানে এটাকে আবার পিটাবো না, আমরা বোঝার জন্য তার পিটার কথা উল্লেখ করতেছি, ওটা শুধুমাত্র ওই পিটার আর কি আমরা যখন লিখবো তখন ওটাকে অন্তরীকরণ হিসেবে আমরা লিখবো আর কি, উভয়কে অন্তরীকরণ করে আমরা অন্তরীকরণ করে পাই। তাহলে করো দেখো তো, যে অন্তরীকরণ করি আমরা বা পিটাই দেখো যাই বলো, যে গুণ অবস্থা আছে না, তো এখন দেখো এখানে কি যদি আমরা এটাকে ইউ ধরি আর এটাকে কি ধরি বলতো ভি ধরি না, তা আমরা একটা সূত্র জানি ডি বাই ডি এক্স ইউ ভি, এটা তোমরা সবাই কম বেশি জানো। তো এটা জানার আমাদের সূত্রটা কি, প্রথমে কাকে রাখবো ইউকে রাখবো, কাক পিটাবো ভিকে, তারপর সূত্রে কি প্লাস, এবার কাকে রাখবো ভিকে রাখবো, কাকে পিটাবো ডি বাই ডি এক্স ইউকে পিটাবো, শেষ এটা আমাদের কি সূত্র। তো এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তো প্রথমে কাকে যদি ইউ ধরি ভি ধরি, প্রথমে কাকে রাখবো ইউকে রাখলাম, কাক পিটাবো দেখো তো এখানে y1 স্কয়ার আছে, যদি আমরা y1 স্কয়ারকে পিটাই দেখো ডি বাই ডি এক্স y1 স্কয়ারকে আমরা পিটাবো, তো প্রথমে কি করতে হবে আমরা কার সাপেক্ষে পিটাচ্ছি এক্স এর সাপেক্ষে পিটাচ্ছি না, তাহলে প্রথমে কি থাকে থাক আমাদের কি এক্স ধরতে হবে না, তাহলে এক্স স্কয়ার হয়ে গেল না, তো এক্স পাওয়ার এন এর সূত্র কি আমরা দেখছিলাম n x m - 1, তো n বলতে কি 2, এখানে x বলতে কি y 2 - 1 2y1 হবে না, কিন্তু কাকে আমরা x ধরছি বলতো y1 কে আমরা x ধরছি না, সেটাকে আসলে x, এটা পিওর x না, ওটাকে আবার পিটাতে হবে, তাহলে y1 কে পিটালে কি হয় বলতো y2, তো বুঝছো কিনা, তারপরে আমরা y1 স্কয়ারকে পিটাই, তো পাশে কি আমরা 2y1 ইনটু কি y2 না, তাহলে আমরা u কে রাখলাম, তাহলে যদি আমরা v কে পিটাই তাহলে পাশে 2y1 y2, আবার দেখো তো কি করে যাবো, তো সূত্রে কি সূত্রের প্লাস না, এবার আমরা কাকে রাখবো বলো তো, এবার আমরা ভি কে রাখবো, ভি বলতে কেন কি ওয়াই স্কয়ার, কাক পিটাবো যদি এটাকে পিটাই 1 কে পিটালে 0 আর এক্স স্কয়ার বলে কি 2x, আর সামনে কি আছে বলো তো -2x, তো বুঝছো কি না। তো এখন দেখো এটাকে এম স্কয়ারটা কি থাক সমস্যা কি, তাহলে দেখো তো এখানে y 1 কে পিটালে কি 0 না, আর y স্কয়ার কে পিটালে কি হবে বলো তো 2y না, মাইনাস কি 2y মাইনাস কি 2y না, তো কাকে আমরা x ধরছিলাম y কে x ধরছি না, এটাকে আবার পিটাই তাহলে কি হবে y1 হবে না, বুঝতে পারছো কিনা। তো দেখো এখানে আমাদের কি করতে হবে এখন 1 মাইনাস x স্কয়ার 2y1 y2 প্লাস মাইনাসে আমাদের এটা কি হয়ে যাবে মাইনাস 2x y1 স্কয়ার ইকুয়াল হচ্ছে m স্কয়ার মাইনাস m স্কয়ার 2y y1, অর্থাৎ এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। আমরা কি করলাম জাস্ট আমরা এটাকে পেলাম m স্কয়ার রাখলাম, এটাকে পেলে কি হবে বলতো
এটা 1 ক্যাপিটাল 0, এটাকে তুমি x ধরো, তাহলে x স্কয়ার ক্যাপিটাল কি 2x হবে না, আর এখানে x বলতে কি y, এখানে 2x হয়ে গেল, আর এই মাইনাস এর কারণে মাইনাস। তো কাকে আমরা x ধরছিলাম y কে, এটা কি পিওর x, এটা পিওর x না, এটাকে আমরা আবার পিরাই, তাহলে কি হবে এই y1। আশা করি বুঝতে পারছো। এখন আমাদের এখানে আসলে দেখো কি করে, আমি দেখো তো আমাদের এখন আমাদের দেখো তো প্রমাণে দেখো তো এখন কি করবো আমরা, যদি উভয়কে 2y1 দ্বারা ভাগ করি, কি ভাগ করি 2y1 দ্বারা, 2y1 দ্বারা কি করবো ভাগ করবো। তো এখন দেখো তো যদি আমরা এটাকে 2y1 দ্বারা ভাগ করি, এখানে 2y1 টা বাদ যাবে না, গেলে কি থাকবে বলতো 1 মাইনাস x স্কয়ার y1 থাকবে না। যদি এখানে আমরা 2y1 দ্বারা ভাগ করি, তো এই 2 কাটা যাবে, আর এখানে একটা y1 কাটা যাবে, থাকবে কি বলতো মাইনাস x y1 থাকলো, আর এখানে ইকুয়াল আছে না, এখানে 2y1 দ্বারা ভাগ করি, তাহলে 2 কাটা যাবে y1 কাটা যাবে, থাকবে কি মাইনাস m স্কয়ার y, এই জিনিসটা থাকবে না। এখন দেখো তো আমাদের প্রমাণ করার ক্ষেত্রে যদি এটাকে এইভাবে সমাধান করি, যে y1 মাইনাস x y1, এটাকে যদি আমরা এই পাশে পার করে নিয়ে আসি, তো প্লাস হবে না, তাহলে m স্কয়ার y ইকুয়াল 0। তাহলে তো আমাদের প্রমাণে মিলছে কিনা, আমাদের প্রমাণে মিলছে কি, যেহেতু আমাদের মিলছে তাহলে বলতে পারছি কি পারতেছি আমরা, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ক্লিয়ার? একদম সহজ না? এই ম্যাথটা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসার সম্ভাবনা 90.9%। ঠিক আছে? তো এই ম্যাথটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বেশি বেশি। তো এরপরে আমরা কি করবো, এই ম্যাথটা আমাদের শেষ। এখন সিমিলার আরেকটা ম্যাথ করবো আমরা, সেই ম্যাথটা কি তোমরা কোন ম্যাথটা করবো, এবার ম্যাথ করবো আমরা কি, এবার আমরা এই ম্যাথটা করবো, এই ম্যাথটা করবো কি y ইকুয়াল একই ম্যাথ, ঠিক আছে, এস স্কয়ার, তোমার হচ্ছে স্কয়ার হলে দেখাও যে কি 1 মাইনাস এক্স স্কয়ার বাই 2 মাইনাস এক্স y1 ইকুয়াল হচ্ছে আমাদের 2। সেম ম্যাথ না, দেখো তো একদম সিমিলার ম্যাথ কিন্তু। তো যাই হোক, যেহেতু আমরা লিখছি, তো এই ম্যাথটা আমরা তোমাদের করে দিচ্ছি, সমস্যা নাই। তো দেখো আমরা এটাকে শুধু আমরা কী করবো, এটাকে আমরা সমাধান করবো কীভাবে, সেম আগের মতো নেই। তো প্রথমে দেওয়া আছে কি, এই যেটা দেওয়া আছে না, দেওয়া আছে কিনা, তো আমরা কী করলাম, দেওয়া আছে, দেখো যে দেওয়া আছে y ইকুয়াল কি সাইন ইনভার্স x, তারপর হচ্ছে আমাদের স্কয়ার, তারপরে কি আমাদের এক্স স্কয়ার। এখন দেখো আমাদের এটাকে আমরা কি করি, উভয়কে অন্তরীকরণ করে পাই, বা আমরা যেটাকে বলি পিটিয়ে পাই, ঠিক আছে, অন্তরীকরণ করে উভয়কে অন্তরীকরণ করে পাই। তো y কে গেলে কি পাবো, y1 পাবো না, এটাকে গেলে কি পাবো বলো তো, এটা কি ধরতে হবে, x ধরতে হবে না, তাহলে x পাওয়ার n এর সূত্র কি 2 পাওয়ারটা সামনে আসবে, x n - 1, তো x বলতে এখানে কি সাইন ইনভার্স x, আর পাওয়ার 2 - 1 মানে কি 1, লেখার দরকার আছে, দেখার দরকার নেই। তো কাকে আমরা তোমরা x ধরছো, সাইন ইনভার্স x, সেটা কি x, সেটা কি হচ্ছে আমাদের x, সেটা তো x না, সেটা সাইন ইনভার্স x। তো এটা কাজে কিটাই, তো কি হয় বলো তো 1/√1 মাইনাস x স্কয়ার, সেটা আমরা একটু আগে আমরা আগের ম্যাথে দেখছি। তো সেম ভাবে এটাকে পার করে দাও এই পাশে, একদম আগের মতন, √1 মাইনাস x স্কয়ার y1 ইকুয়াল টু সাইন ইনভার্স x। এখন এই রুটটা কাটা কি করতে হবে আমাদের, উভয় পাশে কি করতে হবে, বড় করতে হবে। যে বড় হয়ে দেখো তো, এটাকে উভয় পাশে আমরা বড় করলাম, বর্গ করে পাই। তো বড় স্কয়ার রুট কাটা, তাহলে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার 4 সাইন ইনভার্স x, তারপর কি স্কয়ার। ক্লিয়ার? বুঝতে পারছো না? এখন দেখো তো কি করব আমরা, দেখো এখন আমরা কি করব, তো এটাকে আমরা আবার কি করব, পিটাবো, এটাকে আমরা কি করব, আবার পিটাবো। যে পিটাই তো কি আসে দেখো তো, আমাদের এখানে আমাদের এই সাইন ইনভার্স x বলতে কি পাচ্ছি আমরা, y পাচ্ছি না, তো আমরা এখানে 4y লিখে দিলাম, কারণ এই পুরোটা মানে কি y না, y লিখে দিলাম। এখন এখানে কি আছে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো না? এখন আমরা কি করবো, এটাকে আবার পিটাবো, এটাকে আবার কি করবো, কারণ কেন পিটাবো, কারণ আমাদের প্রমাণে আছে কি বলতো, এখানে প্রমাণে কত আছে 2 আছে, তো আমরা এখানে একবার আমরা পিটাইলাম, তো এটাকে আমরা আবার পিটাবো। তো যদি পিটে দেবো বা পিটাকে উভয়, আবার লিখলাম যে উভয়কে অন্তরীকরণ, উভয়কে আমরা অন্তরীকরণ করে পাই। যদি পিটাই আমরা তো কি পাবো দেখো তো,
এটা কি ইউ রাখলাম সেম ভাবে, এটা ভি না, এটা ইউ, এটা কি ভি। প্রথমে কাকে কাকে রাখবো, ইউ কে রাখবো। ইউ বলতে কি 1 - s স্কয়ার। কাকে মিটাবো, ওয়াই এন স্কয়ারকে মিটাবো। আমরা দেখলাম যে ওয়াই এন স্কয়ার পেলে কি হয় 2y1, যেহেতু y1টা x না, আবার পেলে কি হবে y2 হবে না। ইউকে রাখলাম, ভিকে পেলাম, সূত্র কি প্লাস। এবার কাকে রাখবো, ভিউকে রাখবো। কাকে মিটাবো, এটা পিটাই 1 কে মিটালে 0, আর এস কে এস স্কয়ার কে মিটালে কি -2x, না সরি এস স্কয়ার মিটালে 2x, আর সামনে কি আছে মাইনাস আছে না, তাহলে -2x। আর এখানে 4 থাকলো সহ, আর y কে মিটালে কি হয় y হয় না। তো এখন দেখো কি পাই এখানে বলতো, 1 - s স্কয়ার 2y1 y2 মাইনাস প্লাসে মাইনাস 2x yn স্কয়ার এগুলো কি 4y1 না। এখন কি করবো বলো তো, এবার আমরা একটু মিশিয়ে দেই। যখন মিশিয়ে দিই তো দেখো তো কি পাবো আমরা। তো দেখো যদি আমরা মিশিয়ে দেই, এবার আগের মতো নেই, উভয়কে যদি 2y1 দ্বারা কি করি ভাগ করি, উভয়কে ভাগ 2y1 দ্বারা কিভাবে ভাগ করবো, এখানে যদি 2y1 দ্বারা ভাগ করো তো এই 2y টা বাদ যাবে না, দিলে কি থাকে বলো তো 1 - s স্কয়ার y2, এই মাইনাস মাইনাস। আবার যদি এখানে 2y1 দ্বারা ভাগ করো, এই 2টা বাদ যাবে, আর এখান থেকে একটা y বাদ যাবে, যদি বাদ যায় এখানে থাকবে কি x y1 ইকুয়াল। এখানে যদি আমরা 2y1 দ্বারা ভাগ করি তো এই y1 কাটা যাবে, 2 × 2 = 4। এই হচ্ছে আমাদের প্রমাণিত। কি আমাদের ম্যাথ সহজ না, সহজ কিনা? তো আমরা একদম সিমিলার ভাবে এই ম্যাথটা আমরা সমাধান করলাম। এখন আমরা তারপর কি দেখবো, এই ম্যাথ দেখবো, আর 3টা ম্যাথ করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখো আমরা পরবর্তী ম্যাথগুলো করবো। দেখো এই ম্যাথটা আমরা করবো, যদি করো তো কি হয় দেখো তো, বলছে যদি ইউকেল দেওয়া আছে cos ইনভার্স x/y প্লাস tan ইনভার্স y/x, যদি ইউকেল যদি এইটা হয় তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করে যে x del u by del x y del u by del y equal 0। তো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবারটা অনেক বোর্ডে আসছিল, তোমাদের 23 সালের সম্ভবত এই ম্যাথটা আমাদের আসছিল। তো এই কারণে আমাদের সাজেশনে এই ম্যাথটা আমাদের দেওয়া হয়েছে, এবারও আসার সম্ভাবনা আছে আর কি। দেখো এই ম্যাথটা একদম সহজ, এই ম্যাথটা অনেকে অনেক বড় দেখে কি করতে পারে না, তো আমি করাই তো একদম সহজ লাগবে। তো দেখো ম্যাথটা আমরা একদম সহজভাবে করব। তো দেখো আমাদের ইউকেল দেওয়া আছে না, এটা এখন কথা আছে ভাই প্রমাণটা এখানে ডেল আছে, এটা কি আমাদের ডেল, এটা আছে ম্যাথ করলাম সবগুলো তো আমরা কি ডিফারেন্সিয়েশনের ডি ব্যবহার করছি কিনা, যেহেতু এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ একটা ম্যাথ, তো সেই ম্যাথে আমাদের কি করতে হয়, ঠিক অন্তরীকরণের অধ্যায় ম্যাথ। এটা হচ্ছে আমাদের আংশিক অন্তরীকরণের ম্যাথ। আর আগে যে ম্যাথগুলো করলাম সেটা হচ্ছে আমাদের কি পর্যায়ক্রমিক অন্তরীকরণের ম্যাথ। যেহেতু এটা আংশিক অন্তরীকরণের ম্যাথ, সেক্ষেত্রে আমরা এটাকে আংশিক অন্তরীকরণ যতগুলো ম্যাথ করবো আমাদের ওই ডেল দ্বারা প্রকাশ করা হয়। ওই ডেল এবং ডি ওই একই আমাদের জিনিস। তো দেখো খালি আমরা এখানে কি করবো, ডির পরিবর্তে ডেল দ্বারা প্রকাশ করবো। তো দেখো আমরা কি করবো, তো আমার ইউ আছে না, তো প্রথমে আমরা কি করবো, ডেল ইউ বাই ডেল এক্স আছে না, এই মানটা বাইরে করে নিই, যদি করে তারপর যদি এক্স দ্বারা গুণ করে দেই তাহলে এই মানটা পাবো না। তো প্রথমে আমরা কি করবো, ডেল ইউ বাই ডেল এক্স, যদি আমরা এই মানটা বের করি তো দেখো আমরা কি করবো, ডেল বাই ডেল এক্স থাকলো, এখানে ইউ এর মানটা এখানে আমরা কি করবো, ইনপুট করে দেবো। তো ইউ এর মান বলছে কি cos ইনভার্স x/y প্লাস tan ইনভার্স y/x, বুঝতে পারছো কিনা? তারপরে ইউ এর দ্বারা শুধু এই মানটা আমরা বসাই দিলাম। এখন আমরা কি করবো, যাই সূত্র ফেলাবো। তো দেখো তো এখানে cos ইনভার্স আছে না, আমরা যদি এই পুরোটাকে যদি x ধরি তো কি হয় বলতো, cos ইনভার্স x হয় গেল না, তাহলে আমরা সূত্র কি জানি, যেমন cos ইনভার্স x কে আমরা পিটাই, যেমন cos ইনভার্স x কে আমরা পিটাই তো পাবো কি বলতো 1/√1 - s স্কয়ার, এটা আমাদের সূত্রতে আমরা দেখছি বা সূত্র অনেকে জানো বা না জানলেও এটা মুখস্থ করে নিবা, যে cos ইনভার্স x কে আমরা পিটাই -1/√1 - s স্কয়ার, এটা আমাদের একটা সূত্র। তো এখানে বসে দাও -1/√1 - s স্কয়ার, আর এখানে x বলতে কি বলতো, এখানে x বলতে কি x/y না, তার উপর কি a স্কয়ার আছে, তার বলতে হতেছি x স্কয়ার বা কি y স্কয়ার। তা বুঝতে পারছো কিনা, 1 - x তারপর কি স্কয়ার না, আর এখানে x বলতে কি x/y, তারপরে যদি স্কয়ার দাও তাহলে x স্কয়ার তার কি y এর উপর স্কয়ার হবে না, সেই কাজটা আমরা করলাম। আর কাকে আমরা x ধরছি x/y না, কাকে আমরা x ধরছি এখানে x/y,
ওয়াই, সেটা কি এক্স, সেটা কি পিওর এক্স, সেটা তো পিওর এক্স না, ওটাকে আবার পিটাইতে হবে। যে আমরা আবার পিটাই, তো দেখো এই জিনিস দিতে আমাদের জানতে হবে। যদি আমরা দেখি ডেল বাই ডেল এক্স এক্স বাই ওয়াই হয়, কি হয়, ডেল বাই ডেল এক্স এক্স বাই ওয়াই হয়, তা আমরা জানি ওয়ান বাই কি, এটাকে আমরা ওয়ান বাই ওয়াই লিখতে পারি। কি বলতে পারি দেখো তো, ডেল বাই ডেল এক্স যদি এক্স বাই ওয়াই থাকে, তো এটাকে আমরা ওয়ান বাই ওয়াই লিখতে পারি। তো কি করলাম, সেখানে আমরা যদি যেহেতু আমাদের এক্স বাই ওয়াই আছে, তো এটাকে আবার পিটালাম, পিটার কারণে কি হলো, ওয়ান বাই ওয়াই চলে আসলো। তারপর সিমিলার দেখো তো প্লাস, এটা কি ট্যান ইনভার্স না, এখন তুমি আবার সেম ভাবে এটা কি করবো, এটাকে আমরা এক্স ধরবো। তো ট্যান ইনভার্স এক্স হয়ে গেল না, আর ট্যান ইনভার্স এক্স হলে কি হবে বলতো, ওয়ান প্লাস আমরা জানি ডি বাই ডি এক্স, যদি আমরা ট্যান ইনভার্স এক্স কে পিটাই, তো পাবো কি ওয়ান প্লাস কি এক্স স্কোয়ার না, যেমন ট্যান ইনভার্স এক্স যদি পিটাই কি পাবো, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ওয়ান প্লাস এক্স, এক্স বলতে কি ওয়াই ভাগ এক্স না, তাহলে সেম ভাবে কি ওয়াই স্কোয়ার ভাগ কি এক্স স্কোয়ার হবে না। তো কাকে আমরা এক্স ধরছি বলতো, ওয়াই বাই এক্স না, সেটাকে পিওর এক্স, সেটা তো পিওর এক্স না, তো আবার পিটাইতে হবে না। তা আমরা দেখো আমাদের হচ্ছে ডেল বাই ডেল এক্স যদি ওয়াই বাই এক্স হয়, সূত্র হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এই জিনিসটা আর এই জিনিসটা তোমরা এইটার সূত্র হিসাবে তোমরা জানেন, অর্থাৎ তোমরা পড়বা, এটা সূত্র হিসাবে তোমরা কি করবা, এটা পড়বা। যদি পড়ো তো দেখো আমরা এই দুটো আমাদের এখানে অ্যাপ্লাই করলাম। তো এখানে কি আছে, মাইনাস ওয়াই বাই কি এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এখন দেখো তো কি হয় বিষয়টা, তো আমি এই জিনিসটা মুছে দিই। কি বুঝতে পারছো, এটা ট্যান ইনভার্স, এটাকে আমরা পুরোটাকে এক্স ধরছি, তো ট্যান ইনভার্স এক্স হয়ে গেল। তো ট্যান ইনভার্স এক্স কে পিটালে কি পাই, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এক্স বলতে কি ওয়াই বাই এক্স, তারপর কি যদি স্কোয়ার করি তো ওয়াই এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার হচ্ছে না, সেটা কাজ করছি। কাকে আমরা এক্স ধরছি, ওয়াই বাই এক্স কে আমরা এক্স ধরছি, সেটা কি পিওর এক্স আমাদের, সেটা আমাদের পিওর এক্স না, এখানে আবার পিটাতে হবে। ওইখানে ওয়াই বাই এক্স কে আমাদের পিটাই পাবো কি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এই জিনিসটা আর এই জিনিসটা তোমরা সূত্র হিসাবে এই ম্যাথের জন্য বা এই অধ্যায়ের জন্য তোমরা মনে রাখতে পারবো আর কি। দেখো এখন আমরা কি করবো, এখন আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। দেখো তো নিচে কি আছে, দেখো তো এখানে ওয়াই স্কোয়ার লসাগু করি তো কি হয়, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ওয়ান বা কি ওয়াই। সিমিলার ভাবে দেখো প্লাস ওয়ান, যদি এখানে লসাগু করি এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস প্লাসে কি দেখা যায় বলো তো, মাইনাস মাইনাস না ইন্টু কি ওয়াই বাই এক্স স্কোয়ার। তো এখন কি করবো বলো তো, এই রুটটা কি এর উপর আছে, এর উপর আছে না, তাহলে বলতে পারতেছি মাইনাস ওয়ান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর এই রুটটা কি এর উপর আছে, তো স্কোয়ার রুট কাটা থাকতেছে কি ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই। বুঝতে পারছো কিনা, তো এখন যদি বুঝতে থাকো তো দেখো তো আবার সেম ভাবে কি এটা মাইনাস না মাইনাস লিখলাম। এখন দেখো তো আমাদের এটাকে উল্টায় দিই, উল্টা দিলে কি হয়, উপরে এক্স স্কোয়ার যাবে, এক্স স্কোয়ার কাটা যায়, আমি এক লাইন শর্ট করলাম। দেখো এটাকে উল্টায় দিই, উপরে এক্স স্কোয়ার থাকবে, নিচে এক্স স্কোয়ার কাটা থাকবে, তার উপরে কি হবে ওয়াই, নিচে কি হবে এক্স স্কোয়ার প্লাস কি আমাদের ওয়াই স্কোয়ার, এটা আমাদের ওয়াই। ঠিক আছে, আমরা আড়াই উল্টা দিলাম, আমরা এক লাইন কি শর্ট করলাম। দেখো সিমিলার ভাবে এই একই জিনিস এটাকে উপরে পাটা দেই, ওয়াই ওয়াই কাটা যাবে না, তো উপরে থাকবে কি মাইনাস ওয়ান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই পর্যন্ত কে বোঝো নাই, এই পর্যন্ত বুঝছো না, তো এই পর্যন্ত যদি বুঝে থাকো তো আমি এটাকে মিশিয়ে দিলাম। দেখো দেখো যে মিশিয়ে দেই তো আমরা কি পেলাম বলো তো, এখানে আমরা পাইলাম দেখো এই লাইন থেকে, দেখো এই লাইনে কি ছিল, এটা আমরা লিখি যে মাইনাস ওয়ান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা কার মান পাইছি বলতো, ডেল ইউ বাই কি ডেল এক্স কে পাইনি, কারণ ইউ এই এক্স এর সাপেক্ষে যখন ইউ কে পিটাইছি তখন তো এই মানটা পাইলাম না, কিন্তু আমাদের প্রমাণে কি আছে বলতো, এক্স কি গুণ আছে না, যদি আমরা এখানে যদি আমরা এক্স দ্বারা গুণ করে দিই তো উভয়কে, এখানে কি এক্স ওকে এক্স, এখানে কি হবে এক্স হবে না, তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন এই ম্যাথটাকে তোমরা আরো শর্টকাট করতে পারবা। শর্টকাট করতে চাও তো কি করতে হবে, যদি ম্যাথটা অনেক বড় তো তোমরা কি করবে জানো, অনুরূপ ভাবে কি করবা, কিভাবে অনুরূপ ভাবে সেম ভাবে কি ওয়াই ইন্টু কি ডেল ইউ বাই কি ডেল এক্সটা বের করতে হবে না, ডেল এক্স বের করতে হবে না, ডেল এক্স কি না ডেল আই সরি প্রমাণ করি ডেল ইউ বাই ডেল এক্স। ঠিক আছে, তো যদি আমরা এটাকে আমরা বের করতে চাই তো কি করতে হবে, দেখো এখানে খালি বি উল্টা দিবা,
এখানে কি ছিল মাইনাস, এখানে কি হবে প্লাস, ওই সিমিলার জিনিস হবে। দেখো আমি জিনিসটা আমরা সহজ করে দিচ্ছি, এখানে মাইনাস এখানে কি হবে প্লাস, তাহলে এক্স ওয়াই। দেখো মানে এই যেভাবে সমাধান করলাম এই জিনিসটাকে আমরা যদি এবার একইভাবে করি দেখতে পাচ্ছি ওই জিনিসটাই আসে, কিন্তু এই জিনিসটাই আসবে। তো আমরা দেখতে পারি যে অনুরূপভাবে এটাকে গেলে জাস্ট খালি এই মাইনাসটা পরেরটা খেবে প্লাস, এখানে মাইনাস হলে এখানে কি হবে প্লাস। তো এটা আমরা কি করলাম 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করব, 1 যোগ হচ্ছে আমাদের 2, 1 যোগ 2 করো তো এক্স নাম্বার কি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই কি ডেল ওয়াই। 1 নম্বর কি বেশি বলতো মাইনাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। তো এখানে প্লাস এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে কী করতে পারি বলতো, এটা কাটা এটা আমাদের কাটা, কাটলে কী হয় বলতো 0। সুতরাং কমা, তবে একদম কি একদম সহজ ম্যাথ না, দেখো তো একেবারে সহজ যাবো, কিছু কিছু আছে বলতো এই ম্যাথগুলো। দেখো এই যতগুলো ম্যাথ করালাম সবগুলো সহজ না, সহজ কিনা। এখন যেহেতু পরীক্ষার সময় আমরা যে আরো বিস্তারিত আলোচনা করতে পারতাম, তা তোমরা আরো বিষয়ে আরো সুন্দরভাবে বুঝতে পারতাম, কিন্তু আমাদের তো ওই সময়টা নাই এখন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা পরবর্তী আমাদের ক্লাসে আমরা সুন্দরভাবে এই ক্যালকুলাস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো আজকে যেমন তোমাদের পরীক্ষার সামনে, ওই কারণে আমাদের লাইভ নেওয়ার কথা ছিল, লাইভ নিতে পারিনি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে। ম্যাথটা আমরা করবো পরবর্তী ম্যাথ, শুধুমাত্র আমি এই মূল নেমে অন্তর সহ আর এই দুইটা ম্যাথ আছে, তো এই দুইটা ম্যাথ আমি তোমাদের করায় দেব। ঠিক আছে, তো দেখো দেখো একটা ম্যাথ আছে না তোমাদের, ভি এক্স এক্স প্লাস ভি ওয়াই ওয়াই প্লাস ভি জেড ইকুয়াল কি 6 আছে না, এটা একটা ম্যাথ আছে তোমাদের এই টাইপের ম্যাথ। তো এই ম্যাথটা তোমরা চেষ্টা করবা, একদম সহজ। এখানে ভি এক্স 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 বলতে কি বোঝাচ্ছে দেখো তো, এখানে এক্স এক্স বলতে বোঝাচ্ছে প্রথমে একবার এই ভিটাকে, আমাদের ভিটাকে বলছো, ভিটাকে আমরা একবার এক্স এর সাপেক্ষে পিটাবো, যেটা পাবো ওইটা আবার ওই এক্স এর সাপেক্ষে পিটাবো। তার মানে কি আমাদের প্রথমে একবার এই এক্স এর সাপেক্ষে একবার পিটাবো, যেটা পাবো ওটা আবার এই এক্স এর সাপেক্ষে আমরা পিটাবো, পিটে যা আবার কি এই মান পাবো, সেম ভাবে ওয়াই সাপেক্ষে পিটাবো 2বার, আবার যেটা সাপেক্ষে পিটাবো কবার 3বার, 3টা যোগ করলে আমাদের 2 2 2 6 চলে আসবে। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের সাজেশনে দেওয়া নাই, তবে সেই ম্যাথটা বলা যায় না, যেতেও পারে। ঠিক আছে, সহজ দেখে আমরা দেই নাই, তো দেখো তোমরা এটা করে নিবা। ঠিক আছে, এখন তো আমরা কি করবো মূল নিয়মে অন্তরের সহ দেখো, মূল নিয়মে অন্তরের সহ, এটা হচ্ছে আমাদের তোমার লিমিট পাওয়া নাই ফাংশনে। এখন আমরা কি করব, এখন আমাদের মোটামুটি এই ম্যাথ শেষ। এখন আমরা দেখবো যে মূল নিয়মে অন্তরের সহগ, এই যে আমাদের এই ম্যাথটা মূল নিয়মে অন্তরের সহগের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো করব। তো আমি এটা দেখলাম, দেখো cos 2s কে মূল নিয়মে অন্তরের সহগ নির্ণয় করো। তো এটা শুধুমাত্র যে এই ম্যাথটা বুঝে থাকো তোমরা, তোমরা প্রত্যেকটা ম্যাথ তোমরা সহজেই সমাধান করতে পারবা। তো দেখো আমরা এই ম্যাথটা করবো, এক ফর্মেটে সবগুলো ম্যাথ হবে। তো এই ম্যাথ করার আগে আমাদের এই ফর্মুলা জানতে হবে, লিমিট h টেন্ডস টু 0, দেখো অর্থাৎ dy বাই dx ইকুয়াল লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইড হচ্ছে h। এই ফর্মুলা দিয়ে আমরা তো সবগুলো ম্যাথ করব, খালি এই আমাদের f অফ x প্লাস h আর f অফ x এই দুটো মান খালি বের করে নিতে পারলেই আমরা এখানে বসায় ক্যালকুলেশন করব, আমাদের ম্যাথ শেষ হয়ে যাবে। প্রথমে কি করতে হবে, দেখো এই ম্যাথগুলো সব ধারাবাহিকতা এক, প্রথম ধরি, তো ধরতে হবে y ইকুয়াল এফ অফ এক্স, এটা কনস্ট্যান্ট। যতগুলো অন্তর সহগে ম্যাথ করবো তোমরা এই জিনিসটা আমাদের কনস্ট্যান্ট, y ইকুয়াল এফ অফ এক্স, যাকে করতে বলবে তখন কাকে কাকে অন্তর সহগ করতে বলছে এখানে cos 2x না, এই কারণে আমরা এখানে cos 2x লিখে দিলাম। তাহলে এটা সমান এইটা তিনটা কি আমাদের সমান বোঝাচ্ছে না, তাহলে বলতে পারতেছি y ইকুয়াল কি আমাদের cos 2x, এবার এফ অফ এক্স ইকুয়াল কি cos 2x না, কারণ তিনটা কি আমাদের সমান। এখন আমাদের দেখো এই এফ অফ এক্স এর মান আমরা পেয়ে গেছি, কারণ কোনো কারণে যদি এই মানটা পাই আমরা এখানে ইনপুট করলে কি আমরা সহজে আমরা বের করতে পারবো না। তখন কি করলাম, দেখো এফ অফ এই এক্স এর জায়গায় কি বসাবো, এবার এক্স প্লাস এইচ বসে দিই, যেখানে এক্স সেখানে কি বলতো এই এক্স প্লাস এইচ না, তাহলে এখানে কি আসছে বলতো cos 2x প্লাস কি cos 2s। এখন এই মানগুলো আমরা এখানে আমরা বসাই দেবো। তো আমরা এখন দেখবো যে আমরা জানি
আমরা কি জানি ডি বাই ডি এক্স ওয়াই। তো ওয়াই মানে এখানে কি বলতো, ওয়াই মানে কি এখানে কস টু এক্স না, তো এখানে কস টু এক্স বসাই দিলাম। এক কথা আমরা মানগুলো এই সমীকরণে আমরা বা এই সূত্রে আমরা বসাই দেবো। তখন লিমিট থাকলো এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এক্স ইকুয়াল কি বাসি বলতো, এই মানটা বাসি না, তাহলে কস টু এক্স প্লাস টু এক্স, তারপরে মাইনাস মাইনাস এফ অফ এক্স এর মান কি বাসি আমরা কস টু এক্স বাই কি আমাদের এক্স। দেখো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা, কারণ জাস্ট মানটা বাসায় আমরা এখানে ইনপুট করে দিলাম। এখন আমরা কি করবো দেখো তো, এটাকে আমরা সি ধরি, এটাকে আমরা ডি ধরি। আমাদের ত্রিকোণমিতিক সূত্র পড়ে গেছে না, আমরা ফার্স্ট সেমিস্টারে প্রস্তুত আমরা যে কস সি মাইনাস কস ডি। আমরা জানি কস সি মাইনাস কস ডি। তো কস সি মাইনাস কস ডি ফর্মুলা কি বলতো, টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কি বলতো সাইন ডি মাইনাস সি বাই আসছে আমাদের টু। তো এখানে আমরা এখন বসাই দেবো, দেখো লিমিট জিরো কস সি মাইনাস কস ডি সূত্র কি টু সাইন সি প্লাস ডি, সি বলতে কি টু এক্স প্লাস টু এক্স প্লাস কি টু এক্স বাই আসছে টু ইন্টু কি সাইন না, সাইন কি ডি মাইনাস সি, ডি বলতে কি টু এক্স না, সি বলতে কি এটা, তো মাইনাস টু এক্স এক্স মাইনাস কি টু এক্স বাই আসছে টু। আর সবার নিচে কি আছে আমাদের একটা এইচ আছে না। এখন দেখো তো কি করতে পারতেছি, কি করবো আমরা দেখো, এখানে দেখো টু সাইন ঠিক দেখো টু এক্স এক্স আর টু এক্স এক্স কত হয় ফোর এক্স প্লাস কি টু এক্স এক্স বাই কি টু না ইন্টু সাইন, দেখো এটা কাটলাম, এখান থেকে কাটলে কি হয় সাইন মাইনাস এইচ ডিভাইড কি বলতো এইচ না। তো এই পর্যন্ত কে বলতো নাই, জাস্ট খালি আমরা এই দুটো ফর্মুলা দিয়ে আমরা এই পর্যন্ত আমরা সমাধান করলাম। এখন আমরা কি দেখবো, দেখো উপরটুকু মিশাই দেই। দেখো দেখো যদি আমরা মিশাই দেই তো দেখো তো কি করবো আমরা, দেখো তো এখন আমরা লিমিট দেখো এইচ টেন্স টু জিরো। এখন দেখো এখানে কি আছে, দেখো টু সাইন এখানে দেখো তো এই টুটা কি এর নিচে আছে না, যখন টুটা এর নিচে থাকবে দুই দুগুণী চার না, তো পাশে কি আমরা টু এক্স এক্স, আর এখানে টু টু কাটা, তাহলে আমার পাশে কি এইচ না, বুঝছো কিনা। আবার এখানে কি আছে বলতো, এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, তো এখানে থাকে কি বলতো সাইন এইচ আর নিচে কি বলতো এইচ। বুঝতে পারছো কিনা, দেখো এখানে টু ছিল, তো এই টুটা কি এর নিচেও আছে এর নিচেও আছে, এদের ভাগ করি দুই দুগুণী চার, আর এখানে টু টু এখানে কাটাকাটি করে টু থাকে, এখানে এক্স, এখানে টু এক্স, আর এখানে এই এবার এই টুটা কি এর নিচেও আছে না, টু টু কাটা থাকে কি আমাদের এইচ, আর মাঝে কি আমাদের এই প্লাস। বুঝতে পারছো কি, সেম ভাবে এটা কি করলাম মাইনাসটা সামনে নিয়ে আসলাম, এই মাইনাসটা এইচ। এখন দেখো তো আমরা কি করবো, দেখো এখন দেখো এই লিমিটটা যেন ভাগ করে, দেখো তো লিমিটটা আমরা এখন এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি না। দেখো তো এই টুটাকে সামনে নিয়েছো মাইনাস টু লিমিট এইচ টেন্স টু জিরো, দেখো সাইন টু এক্স এক্স প্লাস এইচ লিমিট, দেখো দেখো আমরা কি করলাম লিমিটটাকে ভাগ করে দিলাম, এই লিমিটটা এর সঙ্গে আমরা ভাগ করলাম, এই লিমিটটা একবার এর সঙ্গে ভাগ করে দিলাম। এখানে এইচটাকে ভাগ ছিল না, ভাগ ছিল কিনা, তো এইচটা আমরা এখানে ভাগ করে দিলাম। এখন দেখো তো এই এক্স এই দুটো গুণ অবস্থা আছে না, এখানে নাই মানে অবশ্যই কি আছে আমাদের এখানে ভাগ কি আমাদের ওয়ান আছে না, তো এই যে ওয়ান ভাগ গুণ করলে কি এই এসে আসতেছে না উপরে, আবার কি আমরা লিমিটটা একবার এর সঙ্গে ভাগ করে দিলাম, আবার কি এর সঙ্গে আমরা ভাগ করে দিলাম। এখন কথা হচ্ছে ভাই কেন ভাগ করলাম, কারণ আমাদের একটা ফর্মুলা আনতে হবে, লিমিট এইচ টেন্স টু জিরো যদি সাইন এক্স বাই কি হয় এক্স হয়, তাহলে আমরা জানি কি সেটা আমাদের ওয়ান হয়, কি হয় সাইন এক্স বাই কি এক্স ইকুয়াল কি আমাদের ওয়ান। এই কারণে দেখো তো এখানে সাইন এক্স বাই কি এই পুরোটা ইকুয়াল আমরা কি ওয়ান লিখতে পারবো না, তো ওয়ান যদি লিখে দেয়, দেখো আমরা কি করবো, দেখো আমরা নিচের টুকু মিশিয়ে দিই, তো আমরা নিচের টুকু যদি মিশিয়ে দিই, দেখো কি করলাম, দেখো তো আমরা মাইনাস টু, এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো সাইন টু এক্স প্লাস কি এইচ, আর এই পুরোটা মানে কি বলতো আমাদের পুরোটা মানে কি আমাদের ওয়ান না, কারণ এখানে এক্স ছিল এখানে এইচ, আর তো কোনো পার্থক্য নেই, তারপর এটা কি পেলাম আমরা ওয়ান পেলাম। এখন আমরা কি করবো এইচ এর মান কি জিরো না, তো আমরা কি করবো এইচ এর মানটা আমরা কি এখানে ইনপুট করে দেবো, ইনপুট করে দিতে হতো কি হয় টু সাইন টু এক্স এক্স প্লাস কি জিরো না, তার পাঁচ থেকে টু সাইন
2x। আর সামনে আমাদের কি ছিল বলতো, d/dx cos 2x। এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের অ্যান্সার। এখন ভাই